আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেটের উপরে। এটা আমাদের দ্বিতীয় ক্লাস। আজকে দ্বিতীয় ক্লাসে আমাদের সেট সম্পূর্ণ শেষ হবে বলে মনে হয় না, হয়তো আরেকটা ক্লাস লাগবে সেটের উপরে। হ্যাঁ, 3টা ক্লাস লাগবে। কারণ হচ্ছে কি, আমি আপনাদেরকে যখন কোর্স প্ল্যান দিয়েছিলাম সেটের উপরে একটা ক্লাস রেখেছিলাম, ঠিক আছে? কিন্তু যখন পড়াতে যাচ্ছি দেখছি যে না, এক ক্লাসে হচ্ছে না। তা আমি কিন্তু ক্লাস সংখ্যার দিকে তাকিয়ে নাই যে 60টা না 60টা না, এখানে 65 লাগুক 70 লাগুক, ক্লাস যত লাগে আমি যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু আমি ইনশাল্লাহ দিব। হ্যাঁ, ক্লাস সংখ্যা গনে গনে পড়ানোর কোনো মানে ইচ্ছা নাই, ঠিক আছে? যতটুকু প্রয়োজন ততটুকু দিব ইনশাল্লাহ। সেই জন্য ক্লাস এই যে একটা জায়গায় 3টা লাগছে। হ্যাঁ, কারণ এই জায়গাটা মানে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, মানে চাইলে মানে একটা বা দুইটা ক্লাসের চাপ দিয়ে শেষ করা যেত, কিন্তু যারা একটু ডিটেলস শিখতে যায় তাদের জন্য একটু বেশি দরকার। এই জন্য এটা আমরা ক্লাস সংখ্যা আমি বাড়িয়েছি। তো চলুন আমরা আজকের আলোচনায় যাই, দেখি যে প্রথম আমাদের জন্য কি অঙ্ক আছে। এই যে এই মজার একটা স্লাইড, এই যে প্রথমে দেখবেন। হ্যাঁ, মজার একটা স্লাইড, সেটা হচ্ছে কি দেখেন, টাইপ 5-এ ফাঁকা সেটের জীবন কাহিনী। হ্যাঁ, একটা হাসির ইমোজি দিয়ে রেখেছি আপনাদের জন্য যে জীবন কাহিনী কি আবার। আচ্ছা দেখেন, ফাঁকা সেট বলতে কি বোঝে এটা বলবো। যে দেখেন এই প্রশ্নটা হুবহু আসছে যে নিচের কোনটি ফাঁকা সেট। হ্যাঁ, এটা দেখেন যে 13 সালে অডিটর আসছে, বা শুধু এইটা না, এই সেম প্রশ্নটা কত পরীক্ষা আসছে এটা আমরা খুঁজতে গেলে তো দেখবো যে 10-12টা পরীক্ষা আসছে, ঠিক আছে? আচ্ছা খেয়াল করেন, ফাঁকা সেট কোনটা, খুব মনোযোগ দিবেন। হ্যাঁ, ফাঁকা সেট বলতে গেলে ওই সেট যেই সেটের কোনো সদস্য নাই। কথা ক্লিয়ার কিনা বোঝার চেষ্টা করবেন। ফাঁকা সেট বলতে ওই সেটকে বোঝায় যে সেটের কোনো সদস্য নাই, ঠিক আছে? আচ্ছা মনে করেন যে এখানে এক কথায় মনে করেন যে এই যে এখানে 3টা ঘর আছে, এই ঘরে লুক আছে, মনে করেন যে এখানে 4 জন লুক আছে, এখানে 3 জন আছে, এখানে নাই। তার মানে ফাঁকা ঘর কোনটা বলেন তো? ফাঁকা ঘর কোনটা? এটা না? হ্যাঁ, ফাঁকা ঘর। আচ্ছা মনে করেন যে এখানে যদি কিছু একটা থাকে তাহলে তার ফাঁকা নাই। তার মানে যেই ঘরে কেউ নাই, কিছু নাই, হ্যাঁ একেবারেই খালি, ওইটাই ফাঁকা সেট, সোজা হিসাব, ঠিক আছে? ফাঁকা সেট এখন। আচ্ছা এখন দেখেন ফাঁকা সেটকে আপনি কিভাবে প্রকাশ করবেন, কথা হচ্ছে সেটা। ফাঁকা সেটকে কিভাবে প্রকাশ করবেন? ফাঁকা সেটকে দুইভাবে প্রকাশ করা হয়। এক হচ্ছে ফাঁকা সেটকে আমরা নর্মালি সেটকে কিভাবে প্রকাশ করি বলেন তো? মনে করেন যে এই যদি একটা সেট, আমরা সেটকে আমরা এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, তাই না? এখন এর ভিতরে যদি কেউ মনে করেন যে সদস্য থাকে, এক যদি সদস্য হয় এক দিব, মনে করেন যে এ সদস্য এ দিব। কেউ না থাকলে কি করবো? এই যে গড়, এই যে এটাতে কি বোঝায় যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে এটা একটা মানে গড়ের প্রাচীর বুঝেন। হ্যাঁ, যে একটা সীমানা দিলাম। তার মানে এই ঘরের ভিতরে যদি একজন সদস্য থাকে, মনে করেন যে সদস্যটা এ, তখন আমরা কি দিব? এ দিব। সদস্য মনে করেন যে এ নাই কেউ নাই, তখন কি দিব? তখন যা সেটা কি থাকবে? এটা ফাঁকা হয়ে যাবে, এটা ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে? এটা তখন কি হবে? ফাঁকা হয়ে যাবে। তখন এই যে জাস্ট এইটা, তার মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি একেবারেই কিছু না থাকে তাহলে এটা ফাঁকা সেট। আচ্ছা এর একটা। আরেকটা হচ্ছে এইভাবে ফাঁকা সেট প্রকাশ করা হয়, এই চিহ্নটা দিয়ে। ওকে, ফাঁকা সেট প্রকাশ করা হয়। তার মানে এই দুইটা পদ্ধতিতে ফাঁকা সেট প্রকাশ করা হয়। এখন কথা হচ্ছে অনেক জায়গায়, যেমন এই জায়গায় অনেকে ভুল করতে পারে। দেখেন আপনি যখন এই ফাঁকা সেটের ভিতরে যখন এটা এনে দিবেন, অনেকে মনে করে আর এটা তো ফাঁকা সেট, এটা তো ফাঁকা সেট, তাহলে তো ফাঁকা সেটই না। এইটা বোঝায়, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি বোঝায়? যে ঘর বা সেট, আমরা যেটা চিন্তা করতেছি, ঘরের ভিতরে কেউ তো একজন আছে, একটা প্রতীক আছে, এই প্রতীকটা তো সদস্য, ঠিক না? একটা চিহ্ন নিয়ে গেছি না, ঘরের ভিতরে একটা চিহ্ন দিছি না, একটা চিহ্ন। হ্যাঁ, মনে করেন যে আমি যদি ঘরের ভিতরে, এই ঘরের ভিতরে যদি এ দেই তাহলে এটা ফাঁকা রইলো। এই ঘরের ভিতরে যদি আমি এই চিহ্নটা দিই তাহলে এটা ফাঁকা নাই, তাহলে এটা ফাঁকা সেট আমি বলতে পারবো না কিন্তু, ঠিক আছে? তার মানে যদি আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই ফাঁকা চিহ্নটা দেই তাহলে কিন্তু ফাঁকা সেট নাই। কথা ক্লিয়ার কিনা? এটা কিন্তু আর ফাঁকা সেট নাই। তার মানে এইটা একটা প্রশ্ন ফাঁদ। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই যে ফাঁকা সেটের চিহ্নটা দেওয়া, তার মানে এটা ফাঁকা সেট নয়, এখানে একজন সদস্য আছে, এই সেটে। আচ্ছা এইটা দেখেন, অনেকে মনে করে যে ফাঁকা সেট বলতে গেলে যে কেউ তো নাই, তাহলে শূন্য। শূন্য না, শূন্যও না। এই যে এইটা একটা ফাঁদ। এখানে এই সেটের একটা সদস্য আছে, সদস্য হচ্ছে শূন্য। হ্যাঁ, তাইলে এইটাও একটা প্রশ্ন ফাঁদ, এটারও একজন সদস্য আছে। ওকে, আচ্ছা তারপর হচ্ছে এইটারও একটা সদস্য আছে। তার মানে ফাঁকা সেট হচ্ছে আমাদের এইটা, দেখেন এইটা। তাহলে অপশনে দুইভাবে থাকতে পারে, এটা থাকতে পারে অথবা এরকম থাকতে পারে, অথবা এরকম থাকতে পারে। কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা সবাই কমেন্ট করবেন যে কথা ক্লিয়ার কিনা। কথা এতটুকু ক্লিয়ার কিনা সবাই বলবেন। হ্যাঁ, এটার উত্তর হচ্ছে এ, এটার উত্তর হচ্ছে এ।
এটার উত্তর এ। আচ্ছা 21 নম্বরে আসেন, খেয়াল করেন খুব মনোযোগ। এ সেটের সদস্য হচ্ছে 1 2 3, বি সেটের সদস্য বলছে কি, এটা কি বুঝাইছে, যেটা ফাঁকা। তাহলে খেয়াল করেন এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি সেট কোনটা হবে, খুব মনোযোগ খেয়াল করেন, এ ইউনিয়ন বি। আচ্ছা এই জায়গায় খেয়াল করেন, অনেকে মনে করবো কি যে এ ইউনিয়ন বি যখন হয়, তার মানে খেয়াল করেন এটা কিভাবে লিখবো আমি, প্রথমে এর মানটা লিখেন 1 2 3, তারপরে ইউনিয়ন, তারপর হচ্ছে এই যে এইটা নাকি, তারপরে এইটা। তো অনেকে যেটা করব যে এখানে যখন এই ইউনিয়ন চিহ্ন থাকে তখন কি কমন আনকমন সব নিতে হয়, তাহলে 1 নিবে 2 নিবে 3 নিবে, এইটাও নিবে, এই যে এরকম অপশনটা দাগাবে, এই অপশনটা দাগাইতে পারে কিন্তু, ঠিক আছে 1 2 3, তারপরে এই চিহ্নটার সাথে এই চিহ্নটা না, এটা কিন্তু না। খেয়াল করেন এইটা মানে কি, এইটা মানে কি, খেয়াল করেন খুব মনোযোগ। এই যে ফাঁকা সেটের জায়গা, এটা দেখলে যদি আপনার কষ্ট হয়, আপনি এটা চিন্তা করেন তো, আপনি এটা চিন্তা করেন যে এই সেটের এটার জায়গায় আমি এটা দিতে পারি, এটা দিতে পারি, তাহলে এই যে এ সেটের মান লিখলাম এখানে, আর বি সেটের মান হচ্ছে কি এটা, তার মানে এখানে কোনো সদস্য আছে, এখানে কোনো সদস্য আছে নাই, তার মানে আমি কি নিব এখন, কমন আনকমন যদি সব নেওয়া যায়, তাহলে 1 নিব 2 নিব 3 নিব, তার মানে 1 2 3 কোথায় আছে, এই যে এইটা, তাহলে উত্তর হবে আমার এটা এ। বুঝতে পেরেছেন, উত্তর হবে আমার এটা এ। ক্লিয়ার কিনা এটা বলেন, এটার উত্তর হবে আমার এ। 2 নম্বরের উত্তর বি না, এই যে বি উত্তর দিয়েছে অনেকে, অনেকে বি দিয়েছে, হ্যাঁ এই যে 21 নাম্বার 20 এ, 21 নাম্বার অনেকে বি দিয়েছে, বি না এটা এ। কারণ হচ্ছে কি এই যে ফাঁকা সেটের চিহ্নটা মানে কি কোনো সদস্যই নাই, তাহলে দোকান থেকে কেউ আসবেই না। আচ্ছা 22 নাম্বার খেয়াল করেন, 22 নাম্বার 34তম বিসিএস আসছে, এটা বিসিএস আসছে, ঠিক আছে। কি বলছে যে এ সেটের সদস্য হচ্ছে 1 2 3, আর বি সেটের সদস্য কি বলছে, ফাঁকা সেট, বি হচ্ছে ফাঁকা সেট, তাহলে কমন। আচ্ছা খেয়াল করেন, তাহলে আপনি যখন কমন নিতে যাবেন এই দুইটা সেটের ভিতরে, বলেন তো এই দুইটা সেটের ভিতরে কমন কেউ কি আছে, খুব মনোযোগ, এই দুইটা সেটের ভিতরে কমন কেউ আছে, দেখেন বিসিএস এ আসা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? কারণ বিসিএস এর প্রশ্নগুলা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রশ্ন, এই বিসিএস থেকে অন্যান্য অনেক চাকরির পরীক্ষায় হুবহু প্রশ্ন রিপিট হয়। এই প্রশ্নটা অন্যান্য চাকরি পরীক্ষায় অনেক আসছে, আপনি জাস্ট বই খুলেই দেখবেন, ঠিক আছে, অনেক আসছে। তার মানে বিসিএস এর প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ এখন আশা করি বুঝতে পারেন। দেখেন একেবারে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা কিন্তু আপনি যদি বেসিকটা জানেন, এটা কিন্তু মাত্র 2 সেকেন্ড লাগে, প্রশ্নটা দেখবেন আর অপশনটা দাগাবেন, 2 সেকেন্ডের ভিতরে খেলা শেষ, ঠিক না? হ্যাঁ দেখেন আপনি, এইটা হচ্ছে এ সেটের সদস্যই 3 জন, বি সেটের কোনো সদস্য নাই, তাহলে এদের মধ্যে কোনো কমন কি আর থাকলো, কমন তো নাই। খেয়াল করেন তো এ সেটের সদস্য হচ্ছে এইটা, আর হচ্ছে বি সেটের সদস্য নাই, ফাঁকা সেট না লিখে মনে করেন যে আমি এই ফাঁকা সেটটা না লিখে আমি এই ফাঁকা সেটটা লিখলাম, তার মানে কোনো সদস্য নাই, কমন তো কেউই নাই, তার এটা কি ফাঁকা সেট। আচ্ছা তাহলে ফাঁকা সেট নিচের কোনটা বোঝায়, এটাও না এটাও না, তারপর হচ্ছে অনেকে এটা দিতে পারে যে কোনো কমন সদস্য নাই মানে শূন্য, কমন সদস্য নাই মানে শূন্য, না এটাও না, ফাঁকা সেট হচ্ছে আমাদের এইটা, ফাঁকা সেট হচ্ছে আমাদের এইটা। ক্লিয়ার কিনা 22 নাম্বার, 22 নাম্বার ক্লিয়ার কিনা জানাবেন। 22 নাম্বার ক্লিয়ার কিনা জানাবেন, হ্যাঁ। আচ্ছা 23 কি বলছে দেখেন, যে এ সেটের সদস্য হচ্ছে -1 +1, তারপর হচ্ছে +2, বি সেটের সদস্য হচ্ছে ফাঁকা সেট, বি হচ্ছে ফাঁকা সেট, তাহলে এ কমন বি, এটা কি হবে খেয়াল করেন, এটা কি হবে, এইটা অনেকেই যেটা ভুল করতে পারেন, দেখি তো এটা একটু উত্তর দেন তো দেখি আপনাদের জন্য, 5 সেকেন্ড সময়, 5 সেকেন্ড সময় দেখি, 5 সেকেন্ডের ভিতরে এটা উত্তর দেন। 23 নাম্বারটা উত্তর দেন তো দেখি, 23 উত্তর দেন সবাই, সবাই 23 নাম্বারটা উত্তর দেওয়ার চেষ্টা করেন। 23 নাম্বার, 23 নাম্বারটা উত্তর দেন দেখি। 23 কে উত্তর করছেন না কেন, দ্রুত উত্তর করবেন, হ্যাঁ। নাহিদ এখন তো ক্লিয়ার, তারপর হচ্ছে ইয়াসমিন ক্লিয়ার। 23 নাম্বার আমিনুল ইসলাম দিয়েছেন ডি, 23 নাম্বার একজন দিয়েছেন ডি, নূপুর বিনতে রফিকুল ডি দিয়েছেন, মুস্তফা শাফি স্যার আপনি সেরা সেরা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সজীব বিশ্বাস হচ্ছে 23 নাম্বার ডি। দেখেন জাস্ট এই একটা স্লাইড দিয়ে আপনাকে, এই যে বলছি না ফাঁকা সেটের জীবন কাহিনী, এরপরে আপনি বাংলাদেশের যে কোনো বই খোলেন, ওপেন চ্যালেঞ্জ, এই স্লাইডটা সাজাইতে যে কিভাবে সুন্দরভাবে পড়ানো যায়, যে সব কিছু গুছিয়ে কিভাবে পড়ানো যায়, এই স্লাইডটা সাজাইতে আমার 1-2 ঘন্টা সময় দিতে হয়েছে।
অনেকগুলো বই অ্যানালাইসিস করতে হয়েছে, কিভাবে প্রশ্ন আসে সেটা অ্যানালাইসিস করতে হয়েছে। আপনি দেখতেছেন যে একটা স্লাইড মানে তৈরি হয়ে রয়েছে, সারা এসে দাঁড়াই গেল, ঠিক না? এটার পেছনে অনেক শ্রম দিতে হয়, যে অ্যানালাইসিস করতে হয় যে কিভাবে সুন্দর করে জিনিসগুলো স্টুডেন্টদেরকে মানে ডেলিভারি দেওয়া যায়। বুঝতে পেরেছেন? তার মানে এটা হচ্ছে 23। আচ্ছা, এখন দেখেন যারা দুর্বল তারা অনেকে ভুল করতে পারেন। অনেকে যেটা করতে পারেন, এই যে আপনার এইটা লাগাইতে পারেন হ্যাঁ, যে এখানে -1 1 2 আর এখানে ফাঁকা সবগুলো দিয়ে দিলাম, বলে না। দেখেন শুধু কমন, দেখেন কমন বলতে গেলে আপনি চিন্তা করেন যে এই যে এটার ভিতরে আর এটার ভিতরে কোনো সদস্য কিন্তু নাই, কোনো সদস্য কিন্তু নাই। আচ্ছা, এখন এই প্রশ্নটা আমি একটু লেয়ারে চিন্তা করি, একটু লেয়ারে দিয়ে চিন্তা করি। তো দেখেন তো, যদি আমি চিহ্নটাকে একটু ঘুরিয়ে এইভাবে দিই, যদি এইভাবে দেই, হ্যাঁ এইভাবে দিলে উত্তরটা কি হবে বলেন তো? যদি এইভাবে দেই, এইভাবে দিলেই বোঝায় কি কমন আনকমন। আচ্ছা, কমন আনকমন দিলে সেম, এটা কোনটার মতো হয়ে গেছে? এটা 21 নাম্বারের মতো হয়ে গেছে। তার মানে বি সেটে কোনো সদস্য নাই, তাহলে এ সেটে যারা আছে তাদেরকে নিব। তাহলে এ সেটে কি -1 1 2, তাহলে -1 1 2, তার মানে তখন হবে এইটা যদি চিহ্নটা আমি উপরে দিকে করে দেই, ইউনিয়ন করে দেই, তাহলে তখন হবে উত্তর এ, তখন হবে উত্তর এ, ঠিক কিনা? ফেলিউর তুর্য বলছে, আচ্ছা স্যার আমি কিছুদিন আগে ভর্তি হয়েছি স্যার, নতুন করে প্রথম থেকে ক্লাস আবার কখন থেকে শুরু হবে? আমি প্রথম থেকে আপনার ক্লাসে যুক্ত হতে চাই আবার। আচ্ছা, আমাদের এই ব্যাচের ক্লাস যেদিন শেষ হবে সেদিন এরপর দিন থেকে ইনশাল্লাহ আমাদের নতুন ব্যাচে আবার 1 থেকে লেকচার শুরু হবে। এখন আপনি যদি 1 থেকে চান, আমাদের এই ব্যাচের তো ভিডিওগুলো রয়েছে, রেকর্ড ক্লাসগুলো 1 থেকে করেন, সেম জিনিসগুলো আমি নতুন ব্যাচেও করাবো, জাস্ট এটা লাইভ হবে। এই লাইভটাই হয়েছে এখন রেকর্ড আকারে, আপনি ওগুলো 1 থেকে করেন। হ্যাঁ, আচ্ছা, আশা করি ফাঁকা সেট ক্লিয়ার হয়েছে না? আচ্ছা, ফাঁকা সেট। আচ্ছা, এখন আসেন এখানে ফাঁকা সেটের একটা সিম্পল একটা প্রশ্ন দেখেন কি বলছে, যে এই সেটের উপাদান সংখ্যা কত? এই সেটের উপাদান সংখ্যা কত বলেন? দেখেন আমি বলছিলাম না যে এই সেটটা কোনো ফাঁকা সেট নয়, এটা কি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা শূন্য আছে, তাহলে এটা কি ফাঁকা সেট? এটা কি ফাঁকা সেট? কখনো এটা ফাঁকা সেট নয়। এটা কি এই সেটের সদস্য সংখ্যা কয়টি? দেখেন এই জায়গায় ভুল করার কত সম্ভাবনা আছে। অনেকে মনে করবে যে সদস্য শূন্য, অনেকে এটা লাগাবে, অনেকে এটা লাগাবে যে সদস্য সেটের ভিতরে শূন্য আছে, তার মানে সদস্য কয়টি? শূন্যটি না, এখানে একটি সদস্য আছে, একটি সদস্য আছে, সেটি হচ্ছে শূন্য। উত্তর হচ্ছে এ, উত্তর হচ্ছে এ, উত্তর হচ্ছে এ, এই যে আনসার হচ্ছে এ। বুঝতে পেরেছেন? এটার উত্তর কত? এটার উত্তর হচ্ছে এ নাম্বার। ওকে, বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা বলবেন এটা। হ্যাঁ, সজীব আহমেদ, এই গ্রুপে কতদিন থাকতে পারবো? লাইফ টাইম। এই গ্রুপে আপনি লাইফ টাইম থাকতে পারবেন, হ্যাঁ, কোনো টেনশন নাই। ওকে, আচ্ছা, তার মানে এটা ক্লিয়ার। আচ্ছা, এখানে আসেন, টাইপ 6 কি বলছে দেখেন, সেটের বিয়োগ, পূরক সেট, সংযোগ সেট, সেট সেট, কার্তেশীয় গুণজ সেটের অঙ্ক। এইটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটের সবচেয়ে বেশি অঙ্ক আসবে এই টাইপের ভিতরে। এখানে মূলত যদি আমি টাইপ চিন্তা করতে যাই, এখানে সেটের বিয়োগ একটা টাইপ, পূরক সেট একটা টাইপ, তারপরে সংযোগ সেট আরেকটা টাইপ, সেট সেট একটা, কার্তেশীয় গুণজ একটা। মানে এখানে 1 2 3 4 5টা টাইপ আছে শুধু এটার ভিতরেই। হ্যাঁ, কিন্তু আমি এত টাইপ না করে একটার ভিতরেই সবগুলো রেখেছি, যে একটার ভিতরে রেখেছি যেন স্টুডেন্ট অ্যাটলিস্ট ভয় না পায় যে অনেক বেশি মনে হয়, এরকম যেন ভয় না পায়, একটার ভিতরে রেখেছি। ঠিক আছে, আমরা প্রতিটা থেকে একটা দুটা করে অঙ্ক দেখার চেষ্টা করবো, আশা করি আপনারা সহজেই বুঝতে পারবেন। আচ্ছা, এই ক্ষেত্রে সবচেয়ে কঠিন যেটা হচ্ছে এই যে সেটের সদস্যগুলো বের করা। দেখেন পি পি সেটের সদস্য আমরা এতক্ষণ কি দেখছি, যে এই যে এ সেটের সদস্য এইভাবে দেওয়া আছে 1 2 3। বি সেটের সদস্য মনে করেন যে এইভাবে দেওয়া রইলো, বি সেটের সদস্য 2 3 4। যদি এইভাবে দেওয়া থাকে আমরা কি করতে পারি, সহজেই কিন্তু কাজগুলো করতে পারি, কিন্তু এখানে এইভাবে দেওয়া নাই। দেওয়া না থাকলে যেটা হয় তখন আমাকে এরকম ভাবে সেট বানিয়ে নিতে হয়, এভাবে সেট আমাকে বানিয়ে নিতে হয়। খুব মনোযোগ দেন। তাহলে দেখেন তো পি সেটের সদস্য কারা কারা হবে? পি সেটটা কিভাবে, কি বলছে দেখেন, পি সেটের সদস্য হচ্ছে 12 এর গুণনীয়ক সমূহ। 12 এর গুণনীয়ক সমূহ, তাহলে 12 এর গুণনীয়ক কি কি দেখেন তো, 1 2 3 4, তারপর হচ্ছে 4 এর পরে হচ্ছে 6, 6 এর পরে হচ্ছে 12। আর কেউ আছে? গুণনীয়ক কাকে বলে? এটা আবার অনেকে মনে করতে পারেন যে স্যার গুণনীয়ক কি। সেটা হচ্ছে আমার লেকচার লসাগুর যে লেকচারটা আছে, লেকচার একদম প্রথম দিকে হয়তো 4-5 নাম্বার লেকচার হবে,
ওখানে কিন্তু গুণনীয়ক আলোচনা করা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, তো এই জন্য বলি সিরিয়ালে করবেন। এখন দেখেন গুণনীয়কটা একটু বলছি যে 12কে যে যে সংখ্যা দিয়ে ভাগ যায়, এই সংখ্যাগুলোতে 12কে ভাগ যায়। আচ্ছা, গুণনীয়কের সেট কিউটা কি হবে? কিউটা কি হবে বলছি কি হচ্ছে 3 এর গুণিতক, 3 এর গুণিতক, তারপরে আবার বলে দিয়েছে 3 এর গুণিতক। খেয়াল করেন 3 এর গুণিতক কি কি, 3 কে গুণ করে করে যা যা পাওয়া যায়, তাহলে 3 এর গুণিতক 3 কে 1 দিয়ে গুণ দিলে 3 ওকে 3, 3 দোকানে 6, 3 3 9, 12, 15, 18, 21, 24 এভাবে যাইতে থাকবেন কিয়ামত পর্যন্ত। তাহলে আপনি এটা সদস্য কি, তো হাজার হাজার সদস্য আসবে, কিন্তু না, এটা লিমিট করে দিয়েছি। এরপরে এবং এক্স এর ভ্যালুটা হচ্ছে লেস দেন ইকুয়াল 12, মানে হচ্ছে কি 12 লেস দেন ইকুয়াল 12 মানে কি 12 এর ছোট কি সমান, তার মানে 12 পর্যন্ত নিতে পারবো, 12 পর্যন্ত নিতে পারবো, তার মানে 3, 6, 9, 12 এতটুকু নিতে পারবো, এর বেশি নিতে পারবো না। ওকে, আচ্ছা, তারপর আসেন তিন আবার কি এরপরে বলে দিয়েছি কি পি মাইনাস কিউ করতে, পি মাইনাস কিউ নাকি পি মাইনাস কিউ। আচ্ছা, তাহলে দেখেন এখন পি এর কি সদস্যগুলো লিখতেছি, এটা হচ্ছে বিয়োগ, এই যে এটা প্রথমটা সেটার বিয়োগ, এটা হচ্ছে পি, আর কিউ, কিউর মানটা কি, কিউ হচ্ছে 3, 6, 9, 12, 3, 6, 9, 12, খুব মনোযোগ। আচ্ছা, বিয়োগের ক্ষেত্রে যেটা করবেন খেয়াল করেন, খুব মনোযোগ। হ্যাঁ, এখানে যে সদস্যরা আছে এটা এখান থেকে বাদ দিবেন, তার মানে এখানে 3 আছে, তাহলে 3 বাদ। আমি কেটে কেটে দেখাচ্ছি, পরীক্ষার লিখিত আসলে আপনি কাটবেন না কিন্তু, হ্যাঁ, লিখিততে কাটবেন না, জাস্ট আপনি যদি প্রিলিতে আসে জাস্ট মানে তাড়াতাড়ি মেন্টালি তাড়াতাড়ি করার জন্য এটা বলছি 6 আছে, 6 এখানে আছে, 6টা বাদ দেন, 9 আছে, 9 নাই, এলে 9 যেমনি আছে এমনি থাক, হ্যাঁ, 9 নাই, আচ্ছা, তারপরে দেখেন 12 আছে, এই যে 12 এখান থেকে কাটলাম। আচ্ছা, কাটা শেষে যেটা করবেন খেয়াল করেন, খুব মনোযোগ, কাটা শেষে এখানে কে কে আছে, এখানে কে কে আছে দেখেন, কাটা শেষে এখানে আছে কি এই যে এইটা 1, 2 আর 4 আছে, তাই না, 1, 2 আর 4 আছে, তাহলে এদের সেট চিহ্ন দেন। এই যে এখান থেকে কমন গুলো বাদ দিয়ে দিবেন, যেটা যেটা কমন আছে দেখেন 3 এখানেও আছে, এখানে আছে, তাহলে এটা 3 এখান থেকে বাদ, 6 এখানে আছে, এখানে আছে, 6 বাদ, 12 এখানে আছে, এখানে আছে, 12 বাদ। তাহলে এইভাবে কাটলে আপনার জন্য সুবিধা হয় বুঝতে, তাই না, কাটলেন। তাহলে কাটা ছাড়া যেগুলো সুস্থ আছে 1, 2, 4 লিখে ফেললাম, শেষ। এই যে 9 এখানে দেখেন, এখানে এখান থেকে কিন্তু কাটা যায় নাই, 9 এখানে আছে, এখানে পড়ে থাক, কোনো সমস্যা নাই। আমরা শুধু যেটা করব এই সেট থেকে যেহেতু এটা বিয়োগ করব, তাহলে এই সেটের মধ্যে এই যে দেখেন পি সেটের মধ্যে কিউ সেটের যে যে সদস্যগুলো আছে খেয়াল করেন, কেন এই 9 আমার কাউন্টে আসতেছে না, এটা খুব বোঝার বিষয়। খেয়াল করেন বলছে কি পি সেট থেকে কিউ সেটের সদস্য বিয়োগ করতে, পি সেট থেকে কিউ সেটের সদস্য বিয়োগ করতে। তাহলে পি এর ভিতরে কিউর কোন কোন সদস্যগুলো আছে এগুলোর বাদ দেওয়া, দেখেন তাহলে পি এর ভিতরে এই কিউর এই 3 আছে, বাদ দিলাম। তারপর হচ্ছে কিউর 6 আছে, বাদ দিলাম, কিউর 12 আছে, বাদ দিলাম। এখন 6 কি 9 কি বাদ দিতে পারবো, 9 তো মনে করেন যে এখানে নাই, কিউ সেটের সদস্য 9 কিউর সদস্য, কিন্তু পি সেটে তো নাই, না থাকলে বাদ দিব কই থেকে আমি, নাই তো, বুঝেন নাই। তাহলে এটা হচ্ছে 1, 2, 4, এই যে অপশন হচ্ছে এ 1, 2, 4, বুঝতে পেরেছেন বিয়োগটা, বুঝলে ভাই একটাই যথেষ্ট, বুঝলে একটাই যথেষ্ট, ঠিক আছে। এটা বিয়োগ বোঝানোর কিছু নাই, বিয়োগ একটাই যথেষ্ট, জাস্ট হচ্ছে এই কন্ডিশনগুলো থেকে অনেকে যেটা করবে, অনেক সময় দেখা যাচ্ছে যদি কন্ডিশনটা একটু কঠিন হয় হয়তো অনেকে একটু বের করতে পারবে না যদি তার বেসিকটা দুর্বল হয়, ঠিক আছে, কিন্তু এটা খুবই সহজ। ওকে, এটা ক্লিয়ার কিনা বলেন। এই যে আমিনুল ইসলাম 9 আসেনি কেন, 9 ব্যাপারটি বুঝছি, 9 ব্যাপারটি এখন বুঝছেন, কারণ এটা মানেটা কি, মানেটা কি খেয়াল করেন, মানেটা খুব মনোযোগ দেন। পি পি এর সদস্য থেকে, পি এর মধ্য থেকে কিউ এর সদস্য বাদ দেয়া, এটা মানে তো বিয়োগ নাকি। তাহলে এখানে দেখেন যে এই ঘরে কিউ এর কে কে আছে, 3 আছে, 3 বাদ দিছি, 6 বাদ দিছি, 9 বাদ দিছি, 9 তো এখানে নাই, তাহলে আমি 9 কিভাবে বাদ দিব, বুঝতে পেরেছেন। নূপুর বিনতে রফিকুল, জি স্যার ক্লিয়ার। তারপর হচ্ছে সুহেল খালাসি, খুব সহজ লাগলো, থ্যাংক ইউ। এই ব্যাপারটা বুঝতে পেরেছেন যে 9 কেন আসলে আমাদের হিসাবে আসেনি, কারণ এটার মিনিংটা কি যে পি থেকে কিউ এর সদস্য বাদ দেওয়া, তাহলে তো এখানে তো পি এর ঘরে তো 9 নাই, আমি বাদ দিব কোত্থেকে। ওকে, আচ্ছা, এরপরে চলুন 26 নাম্বার দেখেন,
26 নাম্বারটা খেয়াল করেন, এ বি সি তিনটা আছে, তারপরে বলছি কি এই যে তিনোটা কি, এই যে কমন নেওয়া, এটা আমরা অলরেডি এই টাইপের করেছি। এটা কি ইন্টারসেকশন মানে কমন নেওয়া, এটা 37তম বিসিএস আসছে। খেয়াল করেন এখানে মেইন কঠিন হচ্ছে কি, কঠিন হচ্ছে এই যে মনে করেন যে সদস্যগুলো, হ্যাঁ এই সদস্যগুলো নির্ণয় করা। দেখেন তাহলে এর সদস্য কে কে বলছে, দেখেন এর এক্স এর ভ্যালুটা নির্ধারণ করে কিসের উপরে বলছে কি, এটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা শুরু হয়েছে থেকে 1 থেকে, তাহলে 1 2 3 এভাবে কত পর্যন্ত নেবেন, এখানে একটা কেমন পর্যন্ত নেবেন না, এটা এবং লিমিট করে দিছে যে এই পূর্ণ সংখ্যাটাকে যদি বর্গ করা হয়, বর্গটা যেন 25 থেকে বড় না হয়, লেস দেন, দেখেন এক্স স্কোয়ার লেস দেন 25 মানে 25 থেকে ছোট। তার মানে দেখেন তো এর মান 1 নিলাম, 1 কে বর্গ করলে কত, 1ই। 2 নিলাম, 2 কে বর্গ করলে কত হয় 4, 3 নিলাম, 3 কে বর্গ করলে 9, 4 নিলাম, 4 কে বর্গ করলে কত 16, 5 নিলাম, 5 কে বর্গ করলে কত হয়ে যায়, 25 হয়ে যায়। বলছে 25 থেকে কম হইতে হবে, তার মানে আমি 5 নিতে পারবো, 5 নিতে পারবো না। খেয়াল করেন মজার জায়গা, একটা বুঝলে এই টাইপের আপনি সব অঙ্ক করতে পারবেন, ঠিক আছে। এই জায়গায় যে কিভাবে এই শর্তগুলো থেকে আপনি মানটা বের করবেন, ঠিক আছে, সদস্যটা বের করবেন। তার মানে আমি 5 নিতে পারছি না, তার মানে এই যে এ সেটের সদস্যটা, এ সেটের সদস্য তার মানে কি হচ্ছে 1 থেকে 4। আচ্ছা তারপরে আসেন বি সেটের সদস্য কি হবে, বলছে কি এক্স মৌলিক সংখ্যা, এক্স মৌলিক সংখ্যা, সদস্যটা মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা আবার বলছে কি এক্স স্কোয়ার লেস দেন 25, তাহলে মৌলিক সংখ্যাও তো অসীম। তাহলে মৌলিক সংখ্যা প্রথম শুরু হয়েছে কত থেকে, 2 থেকে। তাহলে 2 নিলাম, 2 কে বর্গ করলে কত হয়, 4 হয়। তাহলে 25 থেকে ছোট হইলে ঠিক আছে। 3 নিলাম, 3 কে বর্গ করলে 9 হয়, এটা নিতে পারবো। 4 কে বর্গ করলে 16 হয়, কিন্তু 5 কে নিতে পারবো না, আমরা অলরেডি দেখছি 5 কে বর্গ করলে এটা 25 হয়ে যায়। আমার কিন্তু লেস দেন 25 নিতে হবে। ওকে, তাহলে এটা এতটুকু। আচ্ছা তারপরে আসেন সি, যে সি কি বলছে, এক্স মৌলিক সংখ্যা, হ্যাঁ মৌলিক সংখ্যা, এবং এখানে বলে দিছে মৌলিক সংখ্যার কোনটা, এক্স স্কোয়ার মানে হচ্ছে 25। এমন মৌলিক সংখ্যা যেটাকে স্কোয়ার করলে 25 হয়। কথা ক্লিয়ার কিনা দাদু ভাই, যে এমন একটা মৌলিক সংখ্যা যে বলছে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা পৃথিবীতে তো কোটি কোটি অগণিত, কোনটা বলছে যে ওই মৌলিক সংখ্যাটাকে যদি স্কোয়ার করেন সেটা হবে 25। তাহলে মৌলিক সংখ্যাটা কত দাদু ভাই, তাহলে মৌলিক সংখ্যাটা কত দাদু ভাই, মৌলিক সংখ্যাটা হচ্ছে 5, 5 কে স্কোয়ার করলেই 25 হয়। এতটুকু ক্লিয়ার কিনা জানাবেন, এতটুকু ক্লিয়ার কিনা জানাবেন। ক্লাস থেকে না বুঝে বিদায় নেওয়া যাবে না। যারা লাইভে জয়েন করছেন শেষ পর্যন্ত থাকবেন, ঠিক আছে। আমি পরবর্তীতে একটা বেস চালু করবো ইনশাল্লাহ, হয়তো 1-2 বছর পরে। হ্যাঁ ওই বেসে লাইভে পরপর 2 দিন না থাকলেই এডমিশন ক্যান্সেল, টাকা উদা হয়ে যাবে, ঠিক আছে। ওইটা হবে লাইভ, মানে লাইভ ক্লাস বেস। যারা লাইভ ক্লাস বলে চায় তাদের জন্য ওইটা, যে লাইভ ক্লাস করছে ভর্তি হবেন, তাহলে পরপর 2টা বা 3টা ক্লাসে যদি কেউ মিসিং থাকে, একটাতে অ্যাক্সিডেন্ট হইতে পারে। যদি বিনা কারণে 3 ক্লাস পরপর মিস থাকে তার এডমিশন ক্যান্সেল, ঠিক আছে। এডমিশন ক্যান্সেল, অথবা এমন হবে তাকে রেকর্ড ক্লাসের কোর্সে ট্রান্সফার করা হবে, সে লাইভ ক্লাস করছে না, তাকে রেকর্ড ক্লাস কোর্সে ট্রান্সফার করা, কারণ আলটিমেট সে লাইভ ক্লাস দেখে না, দেখে রেকর্ড ক্লাসে, তো লাইভ ক্লাসে তার দরকার কি, ঠিক না। আচ্ছা ইয়াসিন হোসেন সাকিব বলছে 4 মৌলিক সংখ্যা, কেন বি এর সদস্য হলো না 4? আচ্ছা আচ্ছা 4 তো মৌলিক সংখ্যা নয়, 4 তো মৌলিক সংখ্যা নয়। বি এর মধ্যে 4 কিভাবে, 4 মৌলিক নয়, তাহলে 4 বাদ, 4 বাদ, 4 মৌলিক নয়। হ্যাঁ গুড, 4 মৌলিক নয়। ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 4 4 4 বাদ, 4 মৌলিক নয়, টানা লিখে ফেলছি। ওকে আচ্ছা এখন এটা ক্লিয়ার। ওকে আচ্ছা এখন আসেন কি বলছে, এটা নিতে বলছে। দেখেন তাহলে কি এ নিব, এ সেট কত, 1 2 3 4, তারপর হচ্ছে বি কত, 2 3, তারপর হচ্ছে সি কত। আচ্ছা এখন বলেন তো কমন কি আছে, রাজিবুল হাসান সপ্তাহে 3 দিন ক্লাস হয়, রবি মঙ্গল বৃহস্পতি রাত 9:30টায়। কোনো কারণে ক্লাস যদি না হয়, সাধারণত আমাদের ক্লাস খুব বেশি ইয়া হয় না, মানে রুটিন ক্লাস খুব বেশি মিস দেই না আমি, যদি ইমার্জেন্সি কোনো প্রয়োজন না থাকে।
সেই ক্ষেত্রে আমি নোটিশ দিয়ে জানিয়ে দিব। তবে রুটিন অনুযায়ী রাত 9:30 আপনারা চলে আসবেন রবি মঙ্গল বৃহস্পতি। ওকে, আচ্ছা, এটা উত্তর কি হবে বলেন তো, দ্রুত বলেন, এটা উত্তর কি হবে? একজন অলরেডি বলেছেন, দুজন বলেছেন, সুমি হাসনাত বলেছেন, তারপর হচ্ছে মিম বলেছেন, নূপুর বিনতে। ফাঁকা সেট হবে, হ্যাঁ ফাঁকা সেট হবে, এটা ফাঁকা সেট, কোনো কমন কোনো সদস্যই নাই, কমন কোনো সদস্যই নাই, তাই না? তার মানে এটাকে আমরা লিখতে পারি এটা, অথবা লিখতে পারি পরীক্ষায় যদি আসে লিখিত আপনারা এইভাবে লিখবেন, আর অপশন তো এখানে দেখাই যাচ্ছে যে এটা উত্তর। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে আসেন 27। দেখেন 27 নম্বর অঙ্কটাকে মনোযোগ দেন, যে এ বলছে কি যে 7 থেকে 7 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 11, এবং বি হচ্ছে মৌলিক সংখ্যা কত, মৌলিক সংখ্যা 15 থেকে ছোট। তাহলে এই যে এ ইন্টারসেকশন বি কত হবে? তাহলে আমরা দেখেন, আমরা এ কি কি নিতে পারি সদস্য, বলছে কি এক্স এর মানটা 7 থেকে বড় কি সমান, তাহলে 7 নিতে পারবো, 8 নিতে পারবো, 9 নিতে পারবো, 10 নিতে পারবো, 11 নিতে পারবো। এই যে 11 পর্যন্ত, 11 থেকে ছোট কি সমান চিহ্ন আছে, তার মানে সমান দিলে 11 পর্যন্ত নিতে পারবো, তাহলে এ গেল। তারপর আসেন বি সেটের সদস্য কে, বলছে কি এক্স মৌলিক সংখ্যা 15 থেকে ছোট, 15 থেকে ছোট মৌলিক সংখ্যা কি কি আছে, তাহলে 2, 3, 5, 7, 11, 13 না, 13। ওকে, 13 এতটুকু। ওকে, আচ্ছা খেয়াল করেন, তাহলে 2, 3, 5, 7, 13, 11, 13। ওকে, ক্লিয়ার। আর এটা গেল হচ্ছে 7 থেকে 11 পর্যন্ত। তাহলে বলছে কমন, দুইটা কমন নিতে, তাই না? আমাদের এইটা হচ্ছে অপারেশন। তাহলে কমন নিলে জাস্ট চিন্তা করেন, আমি এখন এই জায়গার ভিতরেই এই চিহ্নটা দিয়ে দিই, হ্যাঁ, এক লাইন আমার লেখা সেভ হইল। ওকে, এটা কমন। তাহলে কমন আছে কে কে, খুব মনোযোগ দেন, কমন আছে কে কে দেখেন তো, কমন আছে কে কে, শুধু কমন আছে কে, এখানে দেখেন 7 আছে, এখানে 7 আছে, এখানে 11 আছে, এখানে 11 আছে, তাহলে 7 আর 11, 7 আর 11, তাই না? 7 আর 11, কথা ক্লিয়ার কিনা? 7 আর 11, 27 নাম্বার সি, 7 আর 11। ওকে, মাহমুদুল হাসান বলছে আগের অঙ্কে 2, 3 কমন কোথায় দেখলেন আপনি? 2, 3 কমন কোথায় ছিল? কমন ছিল না, ভালো করে দেখবেন, হ্যাঁ লাইভ ক্লাস শেষে ভালো করে দেখবেন। ওকে, আচ্ছা, তাহলে এটা সি হবে। 28 নাম্বার খেয়াল করেন, 28 নাম্বার কি বলছে, যে এ সেটের সদস্য হচ্ছে, দেখেন যে 2 থেকে বড়, খেয়াল করেন যে এই যে চিহ্নগুলো মারাত্মক, এইগুলো তো অনেকে বুঝবেন না রে ভাই, অনেকেই বুঝবে না, অনেকে বুঝবে না, তাও মনোযোগ দেয় না। ক্লাস করতেছে কত, 89 জন, 89 জন, একটু পরে হাওয়া হয়ে যায়, ক্লাসে আসে আগ্রহ নিয়ে চলে যায়, এইভাবে কম আগ্রহ নিয়ে ক্লাস করলে কিন্তু শেখা যাবে না, ঠিক আছে? এই যে দেখেন, এটা মানে কি এক্স এর মানটা 2 থেকে বড়, তাহলে এই সেটের প্রথম সদস্যটা কে হবে, 2 থেকে বড় প্রথম মানে সদস্য কে, 2 থেকে বড় প্রথমটা হবে 3। তারপরে দেখেন এটা কত পর্যন্ত লিখবো, 3, 4, 5, 6 কত পর্যন্ত, 8 এর চেয়ে ছোট কি সমান, তার মানে 4, 5, 6, 7, 8 পর্যন্ত। যদি এখানে এই চিহ্নটা না থাকতো তাহলে 8 লিখতে পারতাম না, 8 এর চেয়ে ছোট 7 লিখতে হইতো, কথা ক্লিয়ার কিনা বোঝেন? যদি এই যে এটা যদি না থাকতো, জাস্ট এরকম থাকতো, তাহলে কি লিখতে পারতাম, যে 8 থেকে ছোট, তাহলে 7 পর্যন্ত লিখতে পারতাম, 8 লিখতে পারতাম না। এটা দিয়া বুঝেছে কি সমান পর্যন্ত নিতে পারবো, 8 এর সমান পর্যন্ত নিতে পারবো, তার মানে এটা হচ্ছে এতটুকু, এটা হচ্ছে এতটুকু। ওকে, তারপর হচ্ছে বি এর সদস্য কে কে দেখি, বি এর সদস্য, বি দেখেন বলছে কি এক্স বিজোড় সংখ্যা। এখন বিজোড় সংখ্যা তো পৃথিবীতে কোটি কোটি, কোনটা পর্যন্ত নিতে পারবো, এই যে লেস দেন ইকুয়াল 9, 9 পর্যন্ত, 9 পর্যন্ত, তার মানে বিজোড় সংখ্যা, প্রথম বিজোড় সংখ্যা 3, তারপরে 5, 7, 9। ওকে, আচ্ছা, এই যে দেখেন এই সদস্যটা নির্ণয় কিন্তু মেইন ঝামেলা। তারপরে এটা তো আপনারা অলরেডি বুঝে গেছেন যে 43তম বিশেষ আসছে, এটা দেখছেন, এটা মানে কি কমন, তো দুইটার মধ্যে কমন কে কে আছে দেখেন, কমন আছে 3, এই যে 3 কমন আছে, 5 কমন আছে, আর হচ্ছে এই যে 7 কমন আছে, তাই না? 7 কমন আছে, তার মানে হচ্ছে 3, 5, 7, 3, 5, 7। ওকে, উত্তর 3, 5, 7। কিন্তু মেইন হচ্ছে এই যে এ আর বি এর
সদস্য খুঁজে বের করা, এটা হচ্ছে মেন খেলা, ঠিক কিনা দাদু ভাই? মেন হচ্ছে এ বি এর সদস্য খুঁজে বের করা, এটা হচ্ছে মেন কষ্টের জায়গা, বুঝতে পারছেন? কেমন লাগতেছে একটু বলেন তো, কেমন লাগতেছে? মানে শিখতে সহজ লাগতেছে কিনা বলবেন, সহজ লাগছে কিনা বলবেন। সহজ লাগছে কিনা বলবেন। বিয়ের সদস্য এক আসলো না কেন? আপনার কথা, আপনি এর আগেও একটা কমেন্ট করছেন, হ্যাঁ দেখেছি, যে ইয়াসিন ভাই বিয়ের সদস্য এক আসলো না কেন? বিয়ের সদস্য এক আসলো না কেন? আচ্ছা, এক হলো না কেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক হওয়ার তো কথা, এক তো হওয়ার কথা, কিন্তু এখানে তাহলে অপশনে আমাদের মনে হয় ভুল আছে। হ্যাঁ, বিয়ের সদস্য কি বলছে, এত বিজোড় এবং এটা 9 থেকে ছোট। এক তো বিজোড় সংখ্যা, এক আসবে এখানে, এক আসবে, এক আসবে। তাহলে এক আসলে খেয়াল করেন এখানে একটা জিনিস, এখানে এক আসবে, হ্যাঁ এক আসবে, ঠিক আছে এক আসবে। ওই যে আমাদের কমন চিহ্ন আছে তো, সমস্যা নেই, এক আসবে। হ্যাঁ, এখানে এক আসবে, 1 3 5, তারপরে কত 7 9, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এক মিস হয়ে গেছে আমার লিখতে, এক আসবে, হ্যাঁ এক আসবে, ঠিক আছে। এই তো লাইভ ক্লাসে একটা সুবিধা, লাইভ ক্লাসে অ্যাটলিস্ট আমরা যেগুলো আউট অফ মাইন্ড ভুল হয়ে যায় সেটা আপনারা অ্যাটলিস্ট ধরিয়ে দিতে পারেন। ওকে, সজীব বলছে পানি পানি, সহজ জিনিস বুঝলে আরো সহজ লাগে স্যার, ভালোবাসা রইল আপনার প্রতি। তারপর হচ্ছে স্যার এক, হ্যাঁ এক দিয়েছি, এক দিয়েছি, হ্যাঁ প্রথম ক্লাস করছি, এনজয় করছি। নজিবুল থ্যাংক ইউ। হ্যাঁ ইয়াসিন ভাই দারুণ, আপনি প্রতিটা মানে অঙ্ক খুব মনোযোগ দিচ্ছেন, কমেন্ট করছেন। হ্যাঁ লাইভ ক্লাসে এইটাই ভালো লাগে, এই জন্য বলি যারা লাইভ ক্লাস করবে তারা লাইভে থাকবে, আর যারা লাইভ ক্লাস করবে না তাদেরকে রেকর্ড করতে পাঠিয়ে দিব। লাইভ ক্লাসে যেটা হয়, স্টুডেন্ট আর টিচারের মধ্যে একটা ইন্টারাকশন তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, নূপুর বিনতে স্লাইডে উত্তর না দেওয়া থাকলে ভালো হয়, এতে আমাদের সলভ করতে। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আমি চেষ্টা করব স্লাইডে উত্তরগুলো মুছে দিতে, ঠিক আছে। সিনহা রুবি বলছে স্যার আমার এক, স্যার আমার একসাথে এমবিএ প্রিলির পড়া হচ্ছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ এমবিএ প্রিলির পড়া হবে, আর আমাদের কোর্সে গতদিন একজন ভর্তি হয়েছে, ঢাকা ভার্সিটির এমবিএ আইবিএ পরীক্ষা দিবে, ভর্তি হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা ওকে, তার মানে কমন নিলে দেখেন, কমন নিলে কিন্তু আমার সে একই রেজাল্ট আসতেছে, তাই না? কমন নিলে আমার এই যে 3 7, এখানে 3, তারপর হচ্ছে 5 7। ওকে, আচ্ছা খেয়াল করেন। তারপরে এই যে সেম, এখন এটা আপনারা পারবেন। 29 আমি করাবো না, এই 29 আমি এই যে এটা হলুদ চিহ্ন দিয়ে রেখেছি, এটা আমি করাবো না, কারণ কি এটা সদস্য দেওয়া আছে হুবহু। এটা কি করব, আমি কি করব এটা বলেন তো, এটা সদস্য দেওয়া আছে, এটার উত্তর আপনারা নিজেরাই পারবেন। এটা দেখ কি বলছে, এটা দেখেন যে দুই জায়গায় কমন আছে, দুই জায়গায় কমন আছে। এই যে দেখেন এখানে, এখানে 3 কমন, এখানে 3 কমন, তাহলে দুই জায়গায় 3 কমন, তাই না? এটা এটা কোনো অঙ্ক, এটা কোনো অঙ্ক এখন আমাদের শিক্ষার্থীর কাছে এটা কোনো অঙ্ক, এটা হচ্ছে এখন পানি, এটা হচ্ছে এখন পানি হয়ে গেছে। হ্যাঁ একেবারে জল হয়ে গেছে এটা। ওকে ওকে, এইটা সহজ, এটা সহজ, কিন্তু এটা চাকরি পরীক্ষা আসছে। দেখেন আপনারা অনেকেই আছেন যে বইয়ে ধরেন না, চাকরি পরীক্ষা দিতে যান না। দেখেন আপনি যদি অ্যাটলিস্ট একবার একটা কোর্স করেন, একবার যদি পুরোটা বই একবার মানে ঘাটাঘাটি করেন, দেখেন যে এই প্রশ্নগুলো কিন্তু চাকরি পরীক্ষা আসে। কঠিনগুলো লাগে মানে হয়তো আপনার কিছু না পারলেন, সহজগুলো আর মিডিয়ামগুলো দাগাইলেও চাকরি হয়ে যায় অনেক ক্ষেত্রে, বুঝতে পেরেছেন? এইগুলো কিন্তু চাকরি পরীক্ষা আসে, চাকরি পরীক্ষা সব কিন্তু কঠিন আসে না। ওকে, আচ্ছা 30 নাম্বার দেখেন সেম, এখানে যদি সেট এ এত এবং বি এত হয়, তবে নিচের কোনটি, এই যে দেখেন এটা পানি হয়ে গেছে না, পানি। দেখেন তো এই দুটা কি কমন, এটা কি কমন চিহ্ন না? কমন চিহ্ন। দুইটা সেটের মধ্যে কমন কে কে আছে দেখেন তো, 5 আছে, 5 দেন কমন। তারপরে 15 আছে, 15 দেন, 15 দেন। তারপরে 20 আছে, 20 দেন। শেষ। আর কেউ কমন আছে? নাই। তাহলে দেখেন
5, 15, 20, 5, 15, 20, এই যে 5, 15, 20, দেখেন কয় সেকেন্ড লাগে উত্তর করতে, এগুলো কয় সেকেন্ড লাগে বলেন, এগুলো উত্তর করতে সময় লাগে? সেতু আক্তার বলছে স্যার এই চ্যাপ্টারটা আমার কাছে বুঝতে কঠিন লাগতো কিন্তু এখন তো সহজ মনে হচ্ছে স্যার। সহজই তো ইনশাল্লাহ, যদি সুন্দর করে গুছিয়ে পড়া যায় সহজই তো পড়া। ওকে, আচ্ছা 31 নাম্বার কি বলছে খেয়াল করেন। 31 নাম্বার এইটা একটু বড় অঙ্ক কিন্তু মজার অঙ্ক, সহজ অঙ্ক, কঠিন বলতে কিছু নাই। দেখেন সার্বিক সেট, হ্যাঁ এই যে এই ইউনিয়ন দিয়া, এই ইউ দিয়া কিন্তু বোঝায় হচ্ছে ইউনিয়ন, এই ইউ দিয়ে বোঝায় হচ্ছে ইউনিভার্সাল সেট। আর আমরা যখন এই চিহ্নটা এই দেখেন এই ইউ আর এই ইউ দুটা কিন্তু মিনিং ভিন্ন, ঠিক আছে? এটা অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করতে পারে বা কোনো একটা চাকরি পরীক্ষা আসতেও পারে যে এই দুটা ইউর মধ্যে প্রথম ইউটা মানে কি, দ্বিতীয় ইউটা মানে কি। বিসিএসসি কিন্তু প্রিলিতে এই ধরনের মেন্টালিটি প্রশ্ন দিয়ে দেয়। এই ইউটার মানে হচ্ছে ইউনিভার্সালের ইউ, আর এটা হচ্ছে ইউনিয়ন সেটের ইউ। কথা বুঝছেন কিনা? ওকে, আচ্ছা এখন আসেন এই দুইটা দেখেন, এটা কি ইউনিয়ন সেট বের করতে হবে, তাহলে আমার প্রথমে তো এই এতটুকুর মান জানতে হবে, আবার এতটুকুর মান জানতে হবে। তাহলে এই এতটুকুর মান কিভাবে বের করবেন? এটা হচ্ছে পূরক সেট, এ হচ্ছে পূরক সেট। আমরা প্রথম দিন আলোচনা শিখাইছি পূরক সেটের প্রাথমিক আলোচনা। এইটা বের করতে হইলে এটা মানে হচ্ছে সার্বিক সেট থেকে এ সেটটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে সার্বিক সেট থেকে যদি এ সেটটা মাইনাস করি, তাহলে সার্বিক সেটের সদস্য কে খেয়াল করেন, 1, 3, 3, 4, 5 নাকি? আচ্ছা তাইলে এর থেকে এ মাইনাস করলে কি থাকবে, 1, 1, 2, 4। ওকে, আচ্ছা তার মানে এখানে দেখেন তো কি রইলো আমার, আমরা বিবির ক্ষেত্রে কি বলছি, যেটা কমন আছে সেটা বাদ দিব, তাহলে এটা বাদ, এটা এইটা কি এখানে বলে হয়েছে কিনা, এখানে কি 3 দুইটা দেখা যাচ্ছে, 3 দুইটা দেখা যাচ্ছে, আল্লাহ জানে। যদি টাইপিং ভুল হয়ে থাকে তাহলে হয়তো একটু ঝামেলা হয়ে যেতে পারে। আচ্ছা তাহলে 4 এটা বাদ, এটা বাদ, হ্যাঁ তাহলে এখানে রইলো কি, এটা খুব সম্ভবত এটা হয়তো 2 হইতে পারে, হ্যাঁ খুব সম্ভবত এটা 2 হইতে পারে। তাহলে এখানে রইলো কি দেখেন তো, আমি এভাবে লিখতে থাকি, দেখা যাক বাকিটা পরে দেখা যাবে, ঠিক আছে? এটা হয়তো পরে আমি 2 করব, হ্যাঁ দেখি খুব সম্ভবত এটা 2 হইতে পারে, হ্যাঁ খুব সম্ভবত এটা 2 হইতে পারে। ওকে, আচ্ছা তারপরে দেখেন যে বি, আমরা এর পরের প্রশ্নটা দেখি, তাহলে প্রশ্ন যদি বল না থাকে, এই যে এই প্রশ্নটা, হ্যাঁ এই প্রশ্নটা আমরা সমাধান করলে তাহলে আর আমাদের ঝামেলা হবে না। এ হচ্ছে এইটা, বি হচ্ছে 1, 2, 3। আচ্ছা এইটা আমরা সমাধান করি, সেম জিনিস, হ্যাঁ সেম জিনিস। কারণ যে এখানে একটা ভুল মনে হচ্ছিল, দেখেন 32-এর ক্ষেত্রে, হ্যাঁ সেম জিনিস। দেখেন আগের অঙ্কটা, এই দুটো অঙ্ক আমি পাশাপাশি রেখেছি, খুব মনোযোগ দিবেন, হ্যাঁ খুব মনোযোগ দিবেন। দেখেন এখানে হচ্ছে কি এর উপরে ড্যাশ চিহ্ন, আমি আপনাদেরকে প্রথম দিন বুঝাইছি যে পূরক সেটের ক্ষেত্রে এ ড্যাশ ব্যবহার হতে পারে, বা এ সি, সি দিয়ে বোঝা হচ্ছে কমপ্লিমেন্ট, এই দুইটাই হচ্ছে পূরক সেট। এটার মানে হচ্ছে ইউনিয়ন সেট মাইনাস এ সেট, এটার মানে হচ্ছে একই জিনিস, ইউনিয়ন সেট মাইনাস এ সেট, ঠিক আছে? তার মানে এইটা যা আমরা এর পরের স্লাইডে যেটা আছে, এই যে দেখেন এইটা কিন্তু সেম জিনিস, তাই না? আচ্ছা তাহলে আমরা এটাই করি, খেয়াল করেন এই যে এ সি তার মানে হচ্ছে ইউনিয়ন মাইনাস হচ্ছে এ। আচ্ছা তাহলে ইউনিয়ন মাইনাস এ, খেয়াল করেন তাহলে এটা এই যে এই 1, 2, 3, 4, 5। আমার এই স্লাইডগুলো হচ্ছে আমার 1-2 জন মানে হেল্পিং হ্যান্ড আছে, ওরা টাইপ করে দেয়। তো টাইপ করে দেওয়ার পরে আমি প্রতিটা ক্লাসে আসার আগে আবার এই স্লাইডগুলো চেক দিই কোথাও টাইপিংয়ে ভুল আছে কিনা। কারণ হচ্ছে অঙ্ক এমন একটা জিনিস, আপনার ইংরেজি, সাধারণ জ্ঞান, বাংলা কোথাও ভুল হইলে সেটা আপনি ধরতে পারবেন যে এখানে ভুল হয়েছে, বা একটা ভুল দিয়ে মানে মিলানো যায়। মনে করেন যে একটা ইয়ার ভিতরে, একটা সেন্টেন্সের ভিতরে ভুল থাকলে একটা গ্রামাটিক্যাল রুল, এটা বোঝা যায় যে টাইপিং মিস্টেক হয়েছে। কিন্তু অঙ্কের ক্ষেত্রে এমন একটা ডিজিট যদি ভুল হয়, অঙ্ক মিলানো কষ্ট হয়েছে, একটা ডিজিট ভুল হইলে। কারণ একটা ডিজিটের কারণে উত্তর চেঞ্জ হয়ে যাবে। ফর এক্সাম্পল যদি মনে করেন যে চিহ্নটা ছিল হচ্ছে, মনে করেন যে অঙ্কে এইটা, অঙ্কের চিহ্নটা ছিল এইটা, এই যেমন একটু আগে আমরা একটা অঙ্ক করলাম না, যে এরকম ছিল, এরকম ছিল, জাস্ট এটা যদি টাইপিং মিস্টেকের কারণে যদি এইটা না ওঠে, যে শুধু এটা দিলাম, হ্যাঁ যে এরকম দিলাম, যে একই তো জিনিস, টাইপার তো আর অঙ্ক বুঝে না,
যারা টাইপ করে তাড়াতাড়ি সে অঙ্ক পারে, সে মনে করে এইটা ছিল এটা বাদ। তখন দেখেন এইটা থাকলে ভ্যালু হয় আমার হচ্ছে 7, 8, 9, 10, 11, 11 পর্যন্ত, তাই না? আর যদি এইটা থাকে তাহলে ভ্যালু হবে কি আমার 7 বাদ 8, 9, 10। বুঝতে পারছেন, ভ্যালুই চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে গণিতের ক্ষেত্রে আপনারা একটু এই ব্যাপারগুলো রাখবেন, খেয়াল রাখবেন যে কোথাও টাইপিং মিস্টেক হচ্ছে কিনা। হ্যাঁ, আচ্ছা, তারপরে এ সেট কোনটা? এ সেটের সদস্য কি? 1, 2, 4। আচ্ছা, এখন দেখেন আমরা যেটা করব, আগে আমরা বিয়োগ অলরেডি আমরা আগে শিখেছি। এটা বাদ, এটা বাদ, এটা বাদ, রইল কি এখানে? 3 আর 5 রইল, রাইট? 3 আর 5 রইল। আচ্ছা, তারপরে আসেন বি টু দি পাওয়ার সি বা বি কমপ্লিমেন্ট যেটা আমরা বলি। হ্যাঁ, আচ্ছা, তাহলে খেয়াল করেন তাহলে এই ক্ষেত্রে কি, এই যে সার্বিক সেট মাইনাস বি সেট, সার্বিক সেটের সদস্য 1, 2, 3, 4, 5। তাহলে খেয়াল করেন এখান থেকে বি সেটটা মাইনাস হবে, বি সেটের সদস্য কে? 2, 4 আর হচ্ছে 5, 2, 4 আর 5। আচ্ছা, খেয়াল করেন তাহলে এখানে এটা বাদ, 4 বাদ, 5 বাদ, তাহলে রইল কি 1 আর 3, 1 আর 3। এখন খেয়াল করেন এই দুটাকে কি বলছে? ইউনিয়ন। তার মানে দেখেন আমি এ পেয়েছি, এত পাইছি, তাহলে এই যে এ কমপ্লিমেন্টের সদস্য কি? 3, 5। ইউনিয়ন চিহ্ন, বি কমপ্লিমেন্টের সদস্য কি? 1, 3। এখন এটা মানে কি? কমন আনকমন সব, তাহলে কি 1 নিব, 3 নিব, 5 নিব, তাহলে 1, 3, 5, 1, 3, 5 কোথায় আছে? 1, 3, 5 বোঝা গেছে? 1, 3, 5 ক্লিয়ার হয়েছে? 32C। ফেইলিউর তুর্য স্যার, মানুষ মাত্রই ভুল, আপনি অনেক কষ্ট করে আমাদের জন্য অনেক সুন্দরভাবে স্লাইডগুলো সাজান, মাঝে মধ্যে ভুল হতেই পারে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এটাই স্বাভাবিক। হ্যাঁ, থ্যাংক ইউ বোঝার জন্য। কিন্তু না কিছু, তারপরেও কিছু মানুষ থাকে যে চাঁদেরও কলঙ্ক খোঁজার চেষ্টা করে, ঠিক আছে? দেখেন একটা স্লাইড, আমি ওই যে ফাঁকা সেটের জীবন কাহিনী স্লাইডটা বললাম না, এটা স্লাইডটা তৈরি করতে আমার মানে 1-1.5 ঘন্টা লাগছে। এটা আমি নিজে তৈরি করছি, কারণ হচ্ছে এটা যখন সিরিয়ালে অঙ্ক থাকে তখন এগুলো আমি অঙ্কগুলো টাইপারকে দিতে পারি। কিন্তু এই ফাঁকা সেটের জীবন কাহিনীর যে স্লাইডটা, এটা 4-5টা বই থেকে অঙ্কগুলো নিতে হয়েছে। তখন আমি নিজে নিজে সবগুলো বই টেবিলের উপরে সাজাইয়া, হ্যাঁ, তারপর নিয়ে বসছি যে একটা স্লাইডে ফাঁকা সেটের বিস্তারিত কিভাবে শেখানো যায়। ওকে, হ্যাঁ, এগুলো এগুলো দেখেন, এগুলো এত কিন্তু পানি না, যারা পানি মনে করতেছেন। আপনি এখন সহজে বুঝতে পারতেছেন বিধায় পানি, কিন্তু আপনি একজনকে দেন, দেখবেন যে পানি তার ভিতরে পাথর হয়ে গেছে, মানে বরফ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, পারলে পানি, বুঝলে পানি, না বুঝলে কঠিন। হ্যাঁ, আচ্ছা, তার মানে এই অঙ্কটা আমরা অলরেডি করছি। তো এই যে 34তম বিশেষ আসছে, এই যে ফাঁকা সেটের এই অঙ্কটা আমরা অলরেডি করছি। তারপর হচ্ছে এইটা অলরেডি আপনারা এখন পারবেন, যেমন সদস্য হুবু দেওয়া আছে, এক্স এর সদস্য এগুলো, তারপর হচ্ছে ওয়াই সদস্য এগুলো, এক্স ওয়াই কোনটা, এটা আপনারা পারবেন, এখন হুবহু পারবেন। আমি একটু এটা দেখাই কি, এটা কমন আনকমন সব, তাই না? কমন আনকমন সব, তাহলে কি 0 নিব, 1 নিব, 2 নিব, 3 নিব, 4 নিব, তারপর আর কি নিব? এখান থেকে 5 নিব, 6 নিব, 8 নিব, 5 নিব, 6 নিব, 8 নিব, মানে সব নিব, সব নিব এই ক্ষেত্রে, ঠিক আছে? তার মানে এর উত্তর হচ্ছে এই যে এ নাম্বার। ক্লিয়ার? দেখেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 10 সালে আসছে এটা। হ্যাঁ, অনেক এগুলো আসছে অনেক। হ্যাঁ, এগুলো সব লিখি না, কারণ লিখতে গেলে তো আমাদের মানে কষ্ট হয় টাইপ করতে, তো এই জন্য দেখা গেছে আমরা 1-2টা লিখি, বাকি কোথায় আসছে সেগুলো অনেক ক্ষেত্রে লিখিও না। আচ্ছা, 35 নাম্বার খেয়াল করেন। 35 নাম্বারে কি বলছে যে এইটা হচ্ছে সবচেয়ে কঠিন একটা অঙ্ক, ঠিক আছে? তথ্য মন্ত্রণালয়ের অধীনে টেলিভিশন প্রকৌশলী, টেলিভিশন প্রকৌশলী এটা হচ্ছে একটা 6 গ্রেডের চাকরি পরীক্ষা। হ্যাঁ, 6 গ্রেডের চাকরি পরীক্ষা, ঠিক আছে? এই দেখেন এটা কঠিন একটা প্রশ্ন, কিভাবে খেয়াল করেন। হ্যাঁ, এখানে এ, যদি এ এবং বি যে কোনো দুটি সেট হয়, হ্যাঁ, তবে এ এ ইন্টারসেকশন, তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়া এ ইউনিয়ন বি, তারপরে ইকুয়াল দিয়া এ ইউনিয়ন ব্র্যাকেট দিয়ে বলছে এ ইন্টারসেকশন বি ইকুয়াল কত হবে। খুব মনোযোগ দেন। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এ বি এর কোনো মান কিন্তু দেওয়া নাই, এ বি এর মান দুটো ধরে নেবেন। খেয়াল করেন, খুব মনোযোগ ধরে ধরে নেই, এটা লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ধরি এ হচ্ছে
এক এক দুই আপনি যা ইচ্ছা ধরতে পারেন, কোনো সমস্যা নাই। মনে করেন 1 3 1 3 5 ধরলাম আমি, হ্যাঁ, বা আপনি 1 2 3ও ধরতে পারেন। আর বি ধরলাম হচ্ছে 2 3 4 ধরলাম, 2 3 4 ধরলাম, ওকে, 2 3 4 ধরলাম। আচ্ছা, এখন খেয়াল করেন, আমি এই পাশটা বের করি, এই পাশটা আমি বের করে দেখি কি হয়। হ্যাঁ, এই পাশটা যদি বের করতে চাই, খুব মনোযোগ দেন। এটা আপনি করার পরে মানে আমি করানোর পরে দেখবেন যে এটা দেখে উত্তর করা যায়। আচ্ছা, খেয়াল করেন, তাহলে প্রথমে চিন্তা করেন, আমি এটা রেখে দিলাম, এটা রেখে দিলাম, আমি এতটুক করি, এতটুক করি, আচ্ছা এতটুক করি, হ্যাঁ, এতটুকু যদি করেন, চিন্তা করেন তো, এটা মানে কি এ এবং বি এর ইউনিয়ন সেট, তার মানে এ বি তে যা আছে সব নিব, এ বি তে যা আছে সব নিব, রাইট? আচ্ছা, এ বি তে যা আছে যদি সব নেন, খেয়াল করেন, এটা মানে কি বোঝার চেষ্টা করবেন, এতটুকু মানে কি, আমি ভেঙে ভেঙে করাচ্ছি প্রয়োজনে। এটা মানে হচ্ছে এটা, তাইলে আমি একটু রাফ করাই, আগে একটু রাফ করাই, এটা ভ্যালুটা বের করতেছি, হ্যাঁ, রাফ করি। এটা কি খেয়াল করেন, এটা মানে কি এ সেট আর বি সেটের ইউনিয়ন সেট, তাহলে 1 3 5 ইউনিয়ন এইটা, খুব মনোযোগ দিন, হ্যাঁ। তাহলে এখানে ইউনিয়ন যদি বলছে, তাহলে কমন আনকমন সব, তাহলে 1 নিব, তারপর হচ্ছে সিরিয়ালে লিখতেছে 2ও নিব, 3ও নিব, 4ও নিব, 5ও নিব, মানে সব নিতে হবে। আচ্ছা, তার মানে এতটুকের ভ্যালু এতটুক। এখন দেখেন, আমি এই যে এটা পুরোটা করবো, তাহলে এ সেট কত, এ সেট হচ্ছে এইটা, আর এই এতটুকের ভ্যালু কত পাইছি, এই পুরাটা, তাহলে লিখেন এটা কি ইন্টারজেকশন বা কমন চিহ্ন যেটা, হ্যাঁ। তাহলে 1 2 3 4 5। আচ্ছা, এখন বলেন তো এইটার মান কত আসতেছে, যে এই যে 1 এখানে, এখানে 3, এখানে 5, আর এখানে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, তার মানে এর উত্তর কি হবে, শুধু কমন। তাহলে কমন আছে কে, 1 আছে, 1 আছে, 3 আছে, 3 আছে, 5 আছে, 5 আছে, তার মানে এই সেটের সদস্য হচ্ছে কে, 1 3 5। ঠিক কিনা দাদু ভাই, এতটুকু কিনা বলেন তো, একটু কলমটা চেঞ্জ করি, বোঝার জন্য সুবিধা হবে। তার মানে এইটা কে আসলে, দেখেন তো, 1 3 5 কে আসলে, 1 3 5 মানে এ না, 1 3 5 মানে এ কিনা, বলেন তো, এ কিনা, এ কিনা। তার মানে এই যে দেখেন, এইটা ইকুয়াল এ, তার মানে আমরা একটা করলে কিন্তু হয়ে যাচ্ছে, আর এটার মান আমার বের করা, বাকিটার মান বের করার দরকার নাই, বাকিটার মান যদি রিপ্লিতে আসে বের করার দরকার নেই, এটা এর সমান, এইটা এটা এটা মানে হচ্ছে এর সমান, এটার ভ্যালু যা এর ভ্যালু তা, তার মানে এটা সমান এ, এটা সমান এ, বুঝতে পেরেছেন? লিখিত আসলে ওইটা ওইভাবে বের করবেন, বের করে দিবেন, ওইটা এ আসবে, দেখাই দিবেন, তাইলে এই দুটার ভ্যালু এ এর সমান, তার মানে হচ্ছে এটা এ। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছেন? এটা কিন্তু লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আর যদি প্রিলিতে আসে জাস্ট আপনার এতটুকু করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন একটু এখানে ব্রেন খাটানোর বিষয় আছে, এটা কিন্তু দেখে উত্তর করা যায়। খেয়াল করেন, আপনি যখন এই এ আর এ এর ভ্যালু এটা, বি এর ভ্যালু এটা ধরছেন, খেয়াল করেন, তার মানে কি এই জায়গাটায় খেয়াল করেন, এই জায়গাটা কি হচ্ছে, এই দুইটার সব ভ্যালু নেওয়া হচ্ছে, এতটুকু মানে কি দুইটার সব ভ্যালু নিলাম, তারপরে আবার এর সাথে এটার সম্পর্ক কি কমন, তার মানে আলটিমেট এর ভিতরে যে সদস্যগুলো থাকবে এরাই কিন্তু নিতে পারবে, আর বাকিগুলো তো নিতে পারবো না। এখানে চিন্তা করেন, এই জায়গায় কোটি কোটি সদস্য যদি থাকে কোনো লাভ আছে, এর সদস্য যারা, আমি কিন্তু তাদেরকে নিতে পারবো, বাকি তাদেরকে নিতে পারবো না, কারণ এই চিহ্নটা কমন, তার মানে এর সাথে যাদের মিলবে তাদেরকে নিতে পারবো না। আলটিমেট তার মানে কি হবে, এর ভ্যালুটাই হবে। বুঝতে পেরেছেন কিনা? এটা কিন্তু এই আইকিউ থেকে কিন্তু বোঝা যায়, যে এখানে মনে করেন যে সদস্য, এই যে এ ইউনিয়ন বি মানে কি এদের সদস্য অনেক বেশি, বেশি থাকলে লাভ নাই, কারণ এরপরে এর সাথে তার কমন অপারেশন হবে, কমন অপারেশনের ক্ষেত্রে জাস্ট যেগুলো কমন সেগুলো নিতে পারবো। কথা ঠিক কিনা বলবেন? কথা ক্লিয়ার কিনা একটু বলবেন, হ্যাঁ। ফেলিউর দুর্য বলছে, স্যার যারা নবম দশম শ্রেণীর টিউশনি করায় তাদের জন্য এগুলো অনেক সহজ, তার মধ্যে আপনার ক্লাস থেকে আরো বেশি কিছু, নতুন কিছু বেসিক স্ট্রং হচ্ছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে। পরের অংশের উত্তর একই, সজীব বিশ্বাস, একই আসবে, হ্যাঁ একই আসবে। পরের অংশের উত্তরটা একই আসবে। দিগন্ত পাল বলছে একটু ঝামেলা আছে, একটু ঝামেলা বলতে গেলে একটু অন্যগুলা তো মনে করেন যে দিসি আর খাইছেন,
হ্যাঁ, ও অন্যগুলা নলা দিছি খাইয়ে ফেলছেন, এটা একটু নলাটা আপনি নিজে মাইকা খাইতে হইব, এটা হচ্ছে কথা, বুঝতে পেরেছেন? ফেলিউর ধৈর্য বলছে এ বি আলাদা মান ধরতে পারবো, এই ইচ্ছা আপনার ইচ্ছা, যে কোনো মান ধরতে পারেন, কোনো সমস্যা নাই, যে কোনো মান ধরতে পারেন, কোনো সমস্যা নাই। তবে মানের ক্ষেত্রে খুব বেশি ধরবেন না, 2টা বা 3টা সদস্য ধরবেন, কারণ বেশি ধরলে আপনার ক্যালকুলেশন বাড়বে, জায়গা বেশি খাবে, দরকার নাই। ওকে, সিস্টেমটা এটাই, বাসায় প্র্যাকটিস করতে পারেন। ওকে, আচ্ছা এখানে আসেন, আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক খেয়াল করেন। এই যে এটা হচ্ছে কার্তেশীয়, এই যে আমরা প্রথম স্লাইডে যে দেখাইছিলাম টাইপের ভিতরে যে প্রথমে কি রাখছিলাম, সেটের বিয়োগ, তারপর হচ্ছে সংযোগ সেট, সেট সেট, কার্তেশীয় গুণজ, এটা হচ্ছে কার্তেশীয় গুণজ। খেয়াল করেন কার্তেশীয় গুণজের ক্ষেত্রে যেটা করতে হবে, খুব মনোযোগ, এখানে বলছে পি এর একটা মান দেওয়া আছে, যে পি সেটের সদস্য হচ্ছে এ, কিউ সেটের সদস্য হচ্ছে বি সি হলে কিউ গুণন পি নির্ণয় করো, নির্ণয় করো। খুব মনোযোগ, এটা হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে নবম দশম শ্রেণীর একটা বইয়ের অঙ্ক, আমি লিখে রেখেছি, নবম শ্রেণী 2.1 অনুশীলনীর 8 নাম্বারের ক, একেবারে সবকিছু একদম, এটার বায়ো ডাটা লিখে রাখছি, একদম বাড়ির নাম ঠিকানা পর্যন্ত, রোড নাম্বার, বুঝছেন? আপনারা বই খুললে পেয়ে যাবেন। এইটা হচ্ছে মূলত নবম শ্রেণীর অঙ্ক, এটা নবম শ্রেণীর বইয়ে ওইভাবে আছে, যে পি এর মান এটা, কিউর মান এটা, তারপর হচ্ছে কিউ গুণন পি এবং পি গুণন কিউ এর মান বের করতে বলছে। এখন যেটা করছে, এখানে 6 সালে আসছে, দেখেন আজকে 25 সাল, 25 সালের বোর্ড বইয়ের অঙ্ক 6 সাল, সেম, কোনো চেঞ্জ নাই, অঙ্কের কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? এখানে কি করছে, ওরা জাস্ট এই অংশটা দিছে, বাকিটা দেয় নাই, এটা দেয় নাই, তাই না? এটা দেয় নাই, তো কোনো পরীক্ষা এটাও তো আসতে পারে, তাই না? এটাও আসতে পারে, বা লিখিত পরীক্ষাও আসতে পারে, ঠিক আছে? ওরা যে কাজ করছে সেম অঙ্কটা জাস্ট এতটুকু দিছে। আচ্ছা খেয়াল করেন, এখন কার্তেশীয় গুণের ক্ষেত্রে যেটা করতে হবে, ক্রম হচ্ছে গুরুত্বপূর্ণ। খেয়াল করেন, আমরা নর্মালি মনে করতে পারি, খুব মনোযোগ দেন, যে 5 গুণন 4 ফলাফল কত, 20, তো এইটা 4 গুণন 5 ফলাফল কত, 20ই তো। দেখেন এই ক্ষেত্রে আমরা যখন গুণ করি, 5 গুণন 4 যেই কথা, 4 গুণন 5 একই কথা, তারপর হচ্ছে x গুণন y যেই কথা, y গুণন x কিন্তু একই কথা, তাই না? কিন্তু সেটের ক্ষেত্রে দাদু ভাই, সেটের ক্ষেত্রে এটা ভিন্ন জিনিস। সেটের ক্ষেত্রে দেখেন, এই যে এখানে যদি ভিন্ন না হইতো, তাহলে কিউ প্লাস পি, কিউ গুণন পি, তারপরে পি গুণন কিউ, দুইবার কিন্তু প্রশ্ন করতো না আপনারা, ঠিক না? যদি দুইটা একই হইতো, এই কমন সেন্সটা আশা করি আছে। এটা দুটো ভিন্ন, রেজাল্টও ভিন্ন, খেয়াল করেন, এটা বুঝছেন কিনা, রেজাল্টও ভিন্ন। স্যার কোন বই থেকে সিরিয়ালি করাচ্ছেন? ভাই কোনো বইয়ের কোনো আগে করে আপনি পাইবেন? এই অঙ্ক এক বই, এটা নবম দশম শ্রেণীর বই, আমি 3-4টা বই এবং হচ্ছে ইয়া বোর্ড বই সবগুলো নিয়ে অ্যানালাইসিস করে একটা লেকচার সাজাই, ঠিক আছে? আপনি কোনো নির্দিষ্ট বই থেকে পাবেন না, তবে কি করবেন, আপনি বাজারের যে কোনো বই ধরবেন, ইনশাল্লাহ 80 থেকে 90% অঙ্ক আপনি পারবেন, আমাদের লেকচারের ভিতর থেকে থাকবে। 100% কেন বলি না, কারণ 100% বললে এটা বাহাদুরি হয়ে যায়, কারণ হচ্ছে কি, কোনো একটা বইয়ে দেখা গেছে 1-2টা ভিন্ন টাইপ থাকতে পারে, 1-2টা ভিন্ন অঙ্ক থাকতেই পারে, ঠিক আছে? এই জন্য আমি বলি 80 থেকে 90% অঙ্ক আপনি বইয়ের কমন পাবেন এবং পাবেন টাইপ অনুযায়ী, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আচ্ছা, তার মানে কার্তেশীয় গুণজের ক্ষেত্রে ক্রমটা গুরুত্বপূর্ণ। এখন আমরা এখানে দেখেন, আমরা কিউ প্লাস কিউ গুণন পি, কিউ গুণন পি বের করছি। কিউ গুণন পি এর ক্ষেত্রে যেটা করবেন, খুব মনোযোগ, তাহলে এই যে খেয়াল করেন, এখন এটা যেটা করবেন, তার মানে কি, আগে কিউ লিখতে হবে, সরি আগে কিউ লিখতে হবে, খুব মনোযোগ, যেটা আছে এটা আগে কিউ লিখতে হবে, আগে কিউ আছে না, কিউ লিখতে হবে। ওকে, আগে কিউ গুণন, তারপরে পি, এরপরে পি। আচ্ছা এখন যেটা করব, গুণ দেওয়ার ক্ষেত্রে আগে গুণ দিতে হবে এই যে এটা দিয়া, তার মানে এই যে বি দিয়া এটাকে গুণ দেন, বি দিয়ে এটাকে গুণ দিলে কি হবে, খেয়াল করেন খুব মনোযোগ, বি এ, কমা ইউজ করবেন, বি আর এটা আমরা নর্মালি কি করি গুণ করার ক্ষেত্রে, খুব মনোযোগ, আমরা এই যে এ দিয়ে বি দিয়ে একে গুণ দিলে কি করব, বি এ লিখে ফেলবো না, এটা মাঝখানে কমা ইউজ করতে হবে, মাঝখানে কমা ইউজ করতে হবে। এরপরে কি করবেন, প্রথম ব্র্যাকেট দিবেন, প্রথম ব্র্যাকেট, আচ্ছা গেল। তারপরে এই বি দিয়ে এটাকে গুণ দিয়েছেন, তাহলে বি কমা এ, তারপরে সি দিয়ে আবার এটাকে গুণ দিবেন, তাহলে সি, সি কমা এ, এটা গেল।
তারপরে যেটা করবেন, এই জায়গায় আরেকটা কমা ইউজ করতে হবে, তারপরে এইটাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এতটুকু বুঝছেন কিনা বলেন, এতটুকু বুঝছেন কিনা? খেয়াল করেন, কমা ইউজ করতে হবে। নর্মাল গুণের ক্ষেত্রে কিন্তু আমরা পাশাপাশি লিখে ফেলি, পাশাপাশি লেখা যাবে না, কমা ইউজ করতে হবে। তাহলে এই যে বি দিয়া এটাকে গুণ, তাহলে বি এ, বি কমা এ, তারপরে সি দিয়ে সি কমা এ লিখলাম। আচ্ছা, এখন আসেন আমরা এইটাও করাচ্ছি, খেয়াল করেন এটাও করাচ্ছি। তাহলে এখন কি করব, পি এর ভ্যালুটা আগে লিখবো, পি কিউ, কিউ কত, বি। আচ্ছা, এখন আসেন তাহলে এ দিয়ে এটাকে ওইটাকে গুণ, এ কমা বি প্রথম ব্র্যাকেট, তারপর হচ্ছে কমা, তারপর এ দিয়ে সি কে গুণ দিলে এ কমা সি প্রথম ব্র্যাকেট, তারপর হচ্ছে এই যে এইটা হচ্ছে আপনার নবম দশম শ্রেণীর বইয়ের এই যে উত্তরটা এখানে হুবহু আছে, দেখেন এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে দ্বিতীয়টা। বুঝতে পেরেছেন? এটা কিন্তু লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নবম 11 থেকে 20তম গ্রেডের, 11 থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন? 11 থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। জি জি, প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে জাস্ট, হ্যাঁ সেম জিনিসই। আচ্ছা, তাহলে কার্তেশীয় গুণজের ক্ষেত্রে এই ভুলটা কখনো করা যাবে না, যে এখানে দেওয়া আছে কিউ গুণন পি, আপনি কি করলেন যে এখান থেকে শুরু করলেন যে এই পি গুণন কিউ, এটা কিন্তু রেজাল্ট ভিন্ন আসবে, রেজাল্ট ভিন্ন আসবে। অপশনে কিন্তু সেটাও আছে, আপনি দাগাই দিয়ে চলে আসবেন, মনে অনেক খুশি 1 নাম্বার হয়েছে, কিন্তু বাস্তবে গিয়ে দেখবেন এখান থেকে আপনার 0.5 কাটা গেছে বিসিএস এ। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসেন এই যে অঙ্কটা দেখেন, এই অঙ্কটাও নবম শ্রেণীর 2.1 অনুশীলনীর উদাহরণ 12 নম্বর, উদাহরণ 12 নম্বর। ওকে, খুব মনোযোগ দেন। কি বলছে, পি হচ্ছে এটা, বলছে কি কিউ এইটা। তাহলে খেয়াল করেন যে এখানে কি বলছে, যে আর ইকুয়াল হচ্ছে পি কমন পি ইন্টারসেকশন কিউ হলে, তারপর হচ্ছে পি গুণন আর, আর গুণন কিউ বের করতে। খেয়াল করেন এটা কিভাবে বের করেন। তাহলে প্রথমে আমি এতটুকু করে দিচ্ছি, প্রথমে আমার এইটা বের করতে হবে। তাহলে এইটা যদি বের করতে চাই, এটা তো আপনারা জানেনই, তাহলে পি আমি সরাসরি লিখে ফেলছি। তাহলে পি এর মান কত, 1 2 3, তারপর ইন্টারসেকশন কিউ, কিউ কত 3 4, এটা ভ্যালু কত দেখেন তো, কমন না, কমন না, তার মানে এ শুধু এইটা, তার মানে এটা আর তো কিছু কমন নাই, তার মানে এইটা। ওকে, তাহলে আমি আর আর পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম। তারপরে কি, পি গুণন কিউ, পি পি গুণন আর। আচ্ছা, পি গুণন আর, তাহলে পি কত, পি হচ্ছে এটা, তাহলে পি লিখি আমি, আর কত, আর পেলাম আমি 3। তাহলে এখন দেখেন তো, এই 1 দিয়ে যদি গুণ দেন 1,3, কমা এই 2 দিয়ে যদি গুণ দেন 2,3, কমা তারপর হচ্ছে 3 দিয়ে যদি গুণ দেন 3 3, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, তাহলে একটা বের করে ফেললাম, এইটা আপনারা করবেন সেম ওয়েতে, কিন্তু সেম ওয়েতে। বুঝতে পেরেছেন? সেম ভাবে এটাও লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, লিখিত পরীক্ষার জন্য এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? আচ্ছা, এখন আসেন টাইপ 7 এর মধ্যে সূত্রের সাহায্যে সেটের অঙ্ক। এইটা আমরা আমাদের সম্ভাবনার যে ইয়া ছিল, সম্ভাবনার ক্লাসে কিন্তু এই টাইপের সূত্রগুলো আমরা অলরেডি করিয়েছি, হ্যাঁ। কিন্তু তারপরে আমি এখন একটু স্যাম্পল রেখেছি, এই জন্য আপনি যদি সেটের চ্যাপ্টার খুলতে যান কোনো বইয়ে, ওখানে এই সূত্রটার অঙ্ক পেতে পারেন, তা কনফিউজ হতে পারেন স্যারে কি তাহলে এই চ্যাপ্টার এটা করায়নি। এই সেম সূত্রের অঙ্ক সম্ভাবনার চ্যাপ্টার আপনি পাবেন, সম্ভাবনার চ্যাপ্টার আপনি পাবেন। আচ্ছা, খেয়াল করেন এইটার যে বেসিক সূত্রটা সেটা হচ্ছে কি, মনে করেন যে এই যে পি, তারপর হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি। দেখেন এটা হচ্ছে সূত্রটা, হ্যাঁ। এখন এটা এটা ভেরি সিম্পল, একবার এটা এই যে
পি অফ এ পি অফ বি, তারপর হচ্ছে পি এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এই সূত্রটা সবাই মাথায় রাখবেন। এখন দেখেন এখানে ভ্যালু দেওয়া আছে, ভ্যালুগুলো জাস্ট বসাই দেন। দেখেন এই ইন্টারসেকশনের ভ্যালুটা দেওয়া আছে, তার মানে এই ভ্যালুটা দেওয়া আছে কত 3, তারপরে এই ভ্যালুটা দেওয়া আছে, এইটা মানে হচ্ছে এইটা না, তারপরে কি দেওয়া আছে এর ভ্যালুটা দেওয়া আছে, এ হচ্ছে হাফ, প্লাস এই ভ্যালুটা দেওয়া নাই নাকি, এটাই চেয়েছে এটাই চেয়েছে। আচ্ছা তাহলে এইটা আমরা রেখে দিলাম। ওকে, আচ্ছা খেয়াল করেন, এখন তার মানে পুরাটাকে ঘুরিয়ে দেই আমরা। ঠিক আছে, পুরাটাকে ঘুরিয়ে দেই, ঘুরিয়ে দিলে কি হয় দেখেন তো, আর ওই পাশে চলে গেল হচ্ছে এইটা। এখন দেখেন এইটা রেখে বাকিগুলোকে আমরা ওই পাশে পাঠিয়ে দিব। আচ্ছা এই যে মাইনাসের 1/3 এটা এই পাশে আসলে প্লাসের 1/3 হয়ে যাবে, আর এই যে হাফ প্লাসের এই পাশে আসলে মাইনাসের হাফ হয়ে যাবে, রাইট? আচ্ছা এখন এইগুলা, এটা যদি আপনি ইয়ে করেন, এটা লসাগু কত বলেন তো, 6, 3 আর 2 লসাগু হচ্ছে 6, তাহলে 6 দিয়ে যদি ভাগ দেন তাহলে 1 হয়, তার উপরে 5 ওকে 5 যোগ 3 দিয়ে ভাগ দিলে 2 হয়, উপরে 1, 2 ওকে 2, এই 2 দিয়ে যদি 6 কে ভাগ দেন 3, উপরে 3, 3 ওকে 3, তাহলে নিচে হচ্ছে আমার, নিচে হচ্ছে 6, এখানে হচ্ছে খেয়াল করেন 5 এ 2 এ 7, 7 থেকে যদি 3 চলে যায় তাহলে হচ্ছে 4 থাকে, কাটাকাটি যদি করেন 2 এটা 3, তার মানে 2 আর নিচে 3, তাহলে উত্তর কত হচ্ছে এই যে দেখেন বি নাম্বার, যে 3/2, 3/2। বুঝতে পেরেছেন দাদু ভাইরা, বুঝতে পেরেছেন কিনা? দাদু ভাইরা কমেন্ট করুন বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, 39 বি। ওকে, আচ্ছা এরপরে সেম টাইপের একটা অঙ্ক আছে, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক। হ্যাঁ সেম, জাস্ট এখানে ওখানে পি ছিল, এখানে এন দিয়ে। তারপরের আমাদের আলোচনাতে চলে যেতে হবে হচ্ছে টাইপ 8 বেন চিত্রের সাহায্যে। এইটার উপর আরেকটা পূর্ণ লেকচার লাগবে, আমি জাস্ট স্যাম্পলটা আপনাদেরকে দেখাচ্ছি যে কত অঙ্ক আছে, যে এগুলা, কারণ এগুলা 1-2টা করাইলে হ্যাঁ অনেকের মানে প্রস্তুতিটা স্বয়ংসম্পূর্ণ হবে না, তাই এটার উপরে সম্পূর্ণ একটা লেকচার রাখবো, আমি সম্পূর্ণ একটা লেকচার রাখবো। এটা হচ্ছে পরীক্ষায় পাশ ফেলের অঙ্ক, পরীক্ষায় পাশ ফেলের অঙ্ক। নেক্সট ক্লাসটা আশা করি এটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক প্রশ্ন আসে, এবং আপনি এই সিস্টেমে আমি এমনভাবে করাবো ইনশাল্লাহ, একেবারে জাদুর মতো মনে হবে, পানির মতো মনে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, প্রত্যেকে ক্লাসটা করার চেষ্টা করবেন। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাস থেকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। আজকে ক্লাসটি কেমন লাগলো দ্রুত একটু করবেন। হ্যাঁ, ফেইলিউর তুর্য বলছে স্যার সূত্রটাকে মুখস্থ করতে হবে, সূত্র তো ভাই মুখস্থই করতে হবে, সূত্র মুখস্থ করতে হবে, এটার ব্যাখ্যা আছে, এটার ব্যাখ্যা 1 পৃষ্ঠা। যদি ব্যাখ্যা শিখতে চান যে পরীক্ষার হলে ব্যাখ্যা শিখে আমরা বের করবো, তাহলে আপনি পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু সূত্র এটা মুখস্থ করতে হবে। যেমন আমি সূত্র মুখস্থ করতে অনুৎসাহিত করি, ফর এক্সাম্পল যেমন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার না, এই সূত্রটা চাইলে আপনি পরীক্ষার হলে আপনি 30 সেকেন্ডে বের করতে পারেন। এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি গুণন এ প্লাস বি, তাই না? এটাকে যদি গুণ করেন, আপনি গুণ করলে কিন্তু আপনি নিমিষেই বের করতে পারেন। যে এইটা যদি আপনি গুণ দেন, এই বি দিয়ে গুণ দিলে বি স্কোয়ার প্লাস এ বি, তারপরে এই যদি এইটা এ দিয়ে গুণ দেন তাহলে হচ্ছে এ বি প্লাস এর, তারপর হচ্ছে এ স্কোয়ার, এটা কিন্তু আপনি দেখা গেছে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু আপনি 30 সেকেন্ডে বের করলেন। কিন্তু সব সূত্র কিন্তু 30 সেকেন্ডে বের করা যাবে না, সব সূত্র 30 সেকেন্ডে বের করতে পারবেন না। যেমন আরেকটা সূত্র আছে আপনার এই যে এনতম পদের সূত্র, এনতম পদ, আপনি এই সূত্রটা আপনি মুখস্থ করলেন, কিন্তু আপনি যদি 30 সেকেন্ডে বের করবেন না, সেই সুযোগ নাই। এগুলো সবগুলোর পেছনেই হচ্ছে প্রমাণ আছে, সবগুলো সূত্রই কিন্তু বইয়ে দেখবেন যে প্রমাণ করে বের করছে, কিন্তু আপনি পরীক্ষার হলে তো এই প্রমাণ করে পারবেন না। তাই যেই সূত্রটা আপনি পরীক্ষার হলে 30 সেকেন্ডে বের করতে পারবেন না, ওইটা মুখস্থ করবেন, কিন্তু সব মুখস্থ করা দরকার নাই। আবার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র মুখস্থটা আমাদের আছে, আমাদের রক্তের সাথে মিশে গেছে, কিন্তু পরীক্ষার হলে যেন অ্যাটলিস্ট মানে
ভুলে গেলে প্যাচ লাগলে যেন বের করতে পারেন, সেগুলো কিন্তু আমাদের বীজগণিতের মান নির্ণয়ের শুরুর আলোচনায় কিন্তু আমরা দেখিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীর আজকে ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে একটু জানিয়ে দিন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে লাইভ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে সবকিছু বুঝছি। সাকিব হাসান, দ্রুত একটু কমেন্ট করে সবাই একটু রিভিউ দিয়ে দিন। আমরা আমাদের ক্লাসের স্যার বরাবরই আপনার ক্লাস অসাধারণ হয়, খুব সুন্দর সহজভাবে বোঝান আপনি, মজা লাগে। থ্যাংক ইউ। নুপুর একটু আগেই জয়েন করলাম স্যার। রায়হান কবির আকাশ, থ্যাংক ইউ। মীর সাইফুল আমান বলছে ফার্স্ট লাইভ ক্লাস স্যার আমার। স্যার আমি পেছনের ক্লাসগুলো এখনও শেষ করতে পারি নাই, তাই লাইভ ক্লাস করা হয়নি। হ্যাঁ, দরকার নাই, লাইভ ক্লাস সামনে আছে, প্রচুর করতে পারবেন। ফজলে রাব্বি বলছে আমার প্রথম ক্লাস, আপনার বোঝানোর ধরন অনেক সুন্দর, আমার ভালো লেগেছে আর বুঝতেও পেরেছি। থ্যাংক ইউ, অনেক উপকৃত হলাম। হচ্ছে সোহেল খালাসি, গুরুত্বপূর্ণ অঙ্কগুলো শিখলাম। তা হচ্ছে সুমি হাসনাত বলছে স্যার আপনি ম্যাথ করালে অনেক ইজি লাগে। থ্যাংক ইউ। এই যে হচ্ছে আমার আলহামদুলিল্লাহ একটা গুণ, আপনারা আমি যেভাবে করাই সেইভাবে করার চেষ্টা করবেন, সেই ওয়েতে চিন্তা করবেন, তাই ইনশাল্লাহ আপনাদের কাছে সহজ মনে হবে। ফেলিউর তুর্য, খুব সুন্দর ছিল ক্লাসটা স্যার, থ্যাংক ইউ। তা হচ্ছে মাহফুজুর রহমান সুপার। তা হচ্ছে ইয়াসমিন মাশাল্লাহ। নুসাইবা নূর আলহামদুলিল্লাহ ভালো লেগেছে তার। তা হচ্ছে সামিউল ইসলাম, তা হচ্ছে ইজিলি বুঝতেছি। তামান্না বলছে আলহামদুলিল্লাহ ভালো স্যার। সাকিব শুভ্র ভালো। লেকচার 53 কোথায় পাবো? আমাদের গ্রুপে ঢুকে ফিচারে ক্লিক করবেন, ওখানে সিরিয়ালে সবকিছু পেয়ে যাবেন। ওকে। খাদিস আব্দুল বলছে কিছুদিন ধরে ক্লাস করতে ইচ্ছা করছে না স্যার, একটু মোটিভেশন দেন। মোটিভেশন কি দিব? আপনার চাকরি লাগবে না? আপনি কি আপনার জীবনে মানে সামাজিকভাবে পারিবারিকভাবে আপনি কি মানে সম্মান পেতে চান না? আপনি দেখেন, আপনি যখন একটা ভালো কিছু করবেন আপনাকে আপনার বাবা মা অন্যরকম সম্মান করবে, অন্যরকম দৃষ্টিতে তাকাবে। বাবা মার কথাই বললাম। পৃথিবীটা খুব স্বার্থপর, একটা জিনিস মনে রাখবেন, ঠিক আছে? এক ফ্যামিলিতে আপনি দেখবেন যেই ছেলে মেয়েগুলোর অবস্থা ভালো, ওই ছেলে মেয়ের প্রতি বাবা মার দৃষ্টিভঙ্গি অন্যরকম থাকে। শুধু বাবা মার কথা বললাম, আর সমাজের অন্য মানুষদের দৃষ্টিভঙ্গি তো আকাশ পাতাল পার্থক্য হয়। বুঝতে পেরেছেন? তাই যদি জীবনে আপনি মানুষ হিসেবে যদি আপনাকে মানে একটু ভালো জায়গায় দেখতে চান, হ্যাঁ, তাহলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, মানে সফলতার পেছনে। ঠিক আছে? একটা জিনিস দেখেন, হ্যাঁ, যে জীবনে সফল হইতে হলে পরিশ্রম লাগবে, এটা হচ্ছে নাম্বার 1। এখন কেউ মনে করেন যে ব্যবসার ক্ষেত্রে পরিশ্রম করতে পারেন, কেউ পড়াশোনার ক্ষেত্রে করতে পারেন, কেউ মনে করেন যে বুদ্ধির ক্ষেত্রে করতে পারেন, যার যেদিকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোনো মানে বিকল্প নাই। আমি আলহামদুলিল্লাহ একটা সরকারি চাকরি করি, চাকরির পাশাপাশি আমি দিন রাত মানে খাটি হচ্ছে কিভাবে আমার অনলাইন প্ল্যাটফর্মটাতে একটু কাজ করা যায়, কিভাবে শিক্ষার্থীদের জন্য আরেকটু সুন্দর করে গুছিয়ে একটা স্লাইড তৈরি করা যায়, কিভাবে একটু পড়ানো যায়। এই যে দেখেন, এই যে স্লাইডটা, এটা পৃথিবীতে অনেক অ্যাডভান্স, অনেক আধুনিক হয়ে গেছে। এমন কোনো সফটওয়্যার নাই, এমন কোনো এআই নাই যা আমি দিমু এরকম একটা স্লাইড বের হয়ে আসবে, নাই। বিজ্ঞান এই পর্যন্ত যাইতে পারে নাই। হ্যাঁ, হয়তো ভবিষ্যতে 50-100 বছর যাইতে পারে। এই স্লাইডটা আমাকে তৈরি করতে হয়েছে, এই জায়গায় লিখতে হয়েছে, এটার ব্যাকগ্রাউন্ডটা হলুদ দিতে হয়েছে, তারপরে কালো দিতে হয়েছে, এটা লিখতে হয়েছে, ফন্টটা চয়েস করতে হয়েছে, তারপরে এই যে দেখেন একটা আয়তক্ষেত্রের প্রতি বৃত্ত, এগুলো দিতে হয়েছে। এই স্লাইডটা তৈরি করতে আমার সময় লাগছে কমে 10 থেকে 15 মিনিট। বুঝতে পেরেছেন? পরিশ্রমের কোনো বিকল্প নাই। ঠিক আছে? দেখেন আমি গণিত পড়াই, কিন্তু গণিত পড়াইতে গেলে এটা কিন্তু আমার পড়ার বাইরের একটা কাজ, যে স্লাইড তৈরি করা। স্লাইডগুলো তৈরি করে দেয় অন্যজন, ঠিক আছে, কিন্তু সব স্লাইড কিন্তু অন্যজন তৈরি করতে পারে না। কিছু কিছু স্লাইড আমাকেই তৈরি করতে হয়, হ্যাঁ, যেগুলো একটু ক্রিয়েটিভ স্লাইড। ওকে, তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।